ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: يا معاذ قلب شاكر ولسان ذاكر وزوجة صالحة تعينك على أمر دنياك ودينك خير ما اكتسب الناس. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সুন্দর করে পাক মারিয়া আর মহব্বতের সহিত রসুল পড়ো।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ঈদগাহ বালিকা হাফিজিয়া মাদ্রাসা ডৌয়াকুড়ি 28তম বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের এই আয়োজিত শুভ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দিনদার ইমানদার যুবক ভাই যখন পর্দার আড়ালে পর্দানিশি মা বোন, আমরা মহান পরবর্তীকারে আলমের খিদমত অসংখ্য শুকর আদায় করি যে মহান পরবর্তীকারে আলমে বহুত নমুনার ব্যস্ততা থাকিয়া ফুরসত করাইয়া আমরা এই দিনী জলসার মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান ফরমাইছে। যে মজলিস সর্বোত্তম মজলিস, যে মজলিসের মধ্যে আল্লাহর কালাম শরীফ নিয়ে আলোচনা হয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোচনা হয়, এই মজলিস সর্বোত্তম মজলিস, সবথেকে উত্তম মজলিস। আমরা মাগরিবর ফরজ নামাজ আদায় করিয়া এই দিনী মজলিসের মধ্যে ইখলাসের নিয়তে আমলের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনে বসার তৌফিক দান ফরমাইছে। আমরা মহব্বতের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কমই বেশি 18,000 মখলুকাত বানাইছে। তাম মখলুকাতের মধ্যে তাকিয়া আমরা মানব জাতি আশরাফুল মখলুকাত বানাইছে। সৃষ্টি জগতের সবথেকে শ্রেষ্ঠতম জীব বানাইছে। মানুষ সবথেকে শ্রেষ্ঠ জীব, অথচ শক্তির দিক দিয়া, সুন্দরের দিক দিয়া, সাহসের দিক দিয়া মানুষটাকে অন্যান্য আরো বহুত মখলুক আছে। এই তাম মখলুকের মাঝটাকিয়া মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে শ্রেষ্ঠত্বর মর্যাদা দান ফরমাইছে। আর মতলব হইল কথা, মানুষের মধ্যে এই কোয়ালিটি আছে, মানুষের মধ্যে এই যোগ্যতা আছে, এই মলকা আছে, এই শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিনে তারে যে শ্রেষ্ঠত্ব দান ফরমাইছেন, হে চেষ্টা করলে এই শ্রেষ্ঠত্বরে বাহাল রাখতে পারবে। অন্যান্য মখলুকে এটা পারত না। আজকে বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি মানুষটাকে শক্তির দিক দিয়েও বহুত উর্ধে, সাহসের দিক দিয়েও বহুত উর্ধে। আপনার বিরাট বড় বড় খাম এক গ্রামের মানুষের যে কাজ করতে পারত না, একটা হাতিয়েও কাজ করিলে, কিন্তু তারে কন্ট্রোলের মধ্যে একজন মানুষে রাখতে পারে। মানুষের মধ্যে যোগ্যতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষরে আশরাফুল মখলুকাত বানাইছেন কি কারণে?
মানুষের মধ্যে যে শ্রেষ্ঠত্ব যে মর্যাদা আল্লাহ পাকে দান ফরমাইছেন, এইটা মানুষের চেষ্টা করলে মেহনত করলে এই মর্যাদারে সে ফুটাইয়া তুলতে পারে। এর কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিরে আদম সন্তানরে সবথেকে সম্মানিত বানাইছি, সবথেকে মর্যাদার অধিকারী বানাইছি। এই আয়াত দ্বারা আমরা এই কথাটা উপলব্ধি করতাম পারি যে মানব সন্তান কুল কায়নাতের সমস্ত মখলুক তাকিয়া শ্রেষ্ঠ মখলুক। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মানব জাতি সম্পর্কে ফরমাইতরা মানুষের মধ্যে তাকিয়া একদল মানুষ আছেন, জিন্নাতের মধ্যে তাকিয়া একদল জিন্নাত আছেন, এরা আপনার চতুষ্পদ জন্তুর মতো, চার পাওয়ালা জন্তুর মতো। আল্লাহ রাব্বুল আলামিনে কিছু মানুষরে চতুষ্পদ জন্তুর লগে তুলনা দিতে, আর এই চতুষ্পদ জন্তু হইয়াও আল্লাহ তাআলা তামসন না, এরপরে ফরমাইছেন বালহুম আওয়াল, বলকে চতুষ্পদ জন্তু তাকিয়া আরো নিকৃষ্ট। আমরা এই দুই আয়াতকে যদি এখানো করি, এই কথাটা আপনার আমার সমুদ্রের মধ্যে আইব বলে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যে শ্রেষ্ঠত্ব দান ফরমাইছেন, যে মর্যাদার সম্মান দান ফরমাইছেন, এই সম্মানটা আমরার স্থায়ী হিসাবে নয়। এই সম্মান, এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্বরে আপনার আমার মেহনতের বদৌলতে বাহাল রাখতে হইবে, চেষ্টার বদৌলতে এইটারে বরকরার রাখতে হইব। এই শ্রেষ্ঠত্বরে আপনার আমার মধ্যে নিহিত রাখতে হইলে আপ্রাণ চেষ্টা করতে হইব, মেহনত করতে হইব। যদি আপনার আমার এই যে শ্রেষ্ঠত্ব মর্যাদা এইটারে যদি গুরুত্ব দেই না, এক সময়ে আমি মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাইতে পারি। শুধু চতুষ্পদ জন্তু নয়, বলকে তার থেকে আরো নিকৃষ্ট, আরো জঘন্য হয়ে যেতাম। আমরা এই কথা মোটেও ভাবতাম না বলে জন্মসূত্রে মানব বলে আমার জন্ম হয়েছে, আমি সব থেকে শ্রেষ্ঠ মখলুক, সব থেকে বড়, আমি সব থেকে সম্মানী, এটা হইয়া খালি মনের মধ্যে রাখলে হইত না। যদি আমি এটার নিচে দিয়া মেহনত করি না, তাহলে আমার থেকে জঘন্য, নিকৃষ্ট, পদদলিত, অপমানিত আর পৃথিবীর মধ্যে কেউ থাকত না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মখলুক বানাইছেন, সমস্ত মখলুকের মধ্যে আমরারে বড় বানাইছেন, আর বাকি যত মখলুক বানাইছেন সারা আমরার খাদিম খুদামা হিসাবে বানাইছেন, সারা আমরারও ফায়দার লাগিয়া বানাইছেন। এই মানব জাতির ফায়দার লাগিয়া, মানব জাতির খেদমতর লাগিয়া আকাশ থেকে শুরু করিয়া জমিন পর্যন্ত কুল কায়নাতের মখলুকরে আল্লাহ তাআলা সৃষ্টি ফরমাইছেন। সমস্ত সুযোগ সুবিধা সব কিছু পরিপূর্ণ করে আমরার সামনে দিয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ আর জিন্নাত, পৃথিবীর স্থলভাগে, জলভাগে, আকাশভাগে, বায়ুমণ্ডলে তোমরা আমার যত নিয়ামত ভোগ করতে আসো, কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো? এমন কোন একটা নিয়ামত আছে যেটা তোমরা অস্বীকার করতে পারবা বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাই, এটা আমি জন্ম দিছি, এটা আমি বানাইছি? এলা কোন নিয়ামত আছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 24 ঘন্টা অহরহ তার নিয়ামতের মধ্যে আমরা ডুবাই গেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমাইতরা ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, বান্দা তুমি তাই দিনের আধারে, দিনের আলোতে, রাতের আধারে
স্থলে জলে পাহাড়ে পর্বতে যত নিয়ামত ভোগ করতে আসো, সমস্ত নিয়ামতের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। ও আল্লাহ রব্বুল আলামিনে এই সমস্ত নিয়ামত হল দিয়া আমরারে বিলকুল ভরপুর করিয়া সব সমস্যার সমাধান দিয়া এরপরে একটা বস্তু চাইছেন যেন বন্দা তুমি তোমার শ্রেষ্ঠত্ব তোমার মর্যাদারে বাহাল রাখতে হইলে এই জমিনও আমি আল্লাহর পরিচিতি লাভ করতে হইব, আমার সঠিকভাবে পরিচয় লাভ করতে হইব, আমারে জানতে হইব, আমারে বুঝতে হইব, আমার খাঁটি গোলাম বনতে হইব। নতুবা তোমার দুনিয়ার জীবন ব্যর্থ জীবন, আখিরাতের জীবন ব্যর্থ জীবন। এই আমরা মানব জাতির আপনার হেদায়েতের লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে তান কালাম শরীফ নাজিল ফরমাইছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রে আমরা সামনে পেশ করা হইছে। এটা মাঝখান থেকে দেওয়া হইছে না, আমরার সম্পূর্ণ সুযোগ সুবিধারে পরিপূর্ণ করিয়া এরপরে আল্লাহ সঠিক হেদায়েতের রাস্তার প্রতি আমরারে হেদায়েতের রাস্তার পথে প্রতীক বানানোর লাগিয়া আমরার সামনে হেদায়েতের সামান হল পেশ করছে। এক নম্বরে হেদায়েতের জরিয়া হইল কালাম শরীফ, আর দুই নম্বর হইল আল্লাহর রাসূলের সুন্নাত। ও আল্লাহ রব্বুল আলামিনে মানব জাতিরে আমরা মুসলমান হলরে সম্বোধন করি ফরমাইতরা যত সময় পর্যন্ত আমরা তান কালাম শরীফরে মজবুত করিয়া ধরতে পারবো, আল্লাহর রাসূলের সুন্নতরে আমরা মজবুত করিয়া ধরতে পারবো, তত সময় আমরা গুমরাহ হইতাম নাই, পথভ্রষ্ট হইতাম নাই, কোন নমুনার লাঞ্ছনার শিকার হইতাম না। আর যদি আমরা তান কালাম শরীফটা কি সরি যাই, আল্লাহর রাসূলের সুন্নতটা কি সরি যাই, তে দুনিয়ার মধ্যে আমি কোটিপতি হই না কেন, আমার এসি গাড়ি, এসি বাড়ি, বিলাসবহুল বালাখানা, অট্টালিকা, কারখানা যত কিছু থাকুক না কেন, আমি আমার শ্রেষ্ঠত্ব, আমি যে সম্মানী ব্যক্তি মানুষ, আমার শ্রেষ্ঠত্ব, আমার মর্যাদা আমি বহাল রাখতে পারতাম না। আমি পৃথিবীর মধ্যে চতুষ্পদ জন্তু থাকি আরো নিকৃষ্ট হিসাবে আমি পরিগণিত হই। সম্মানিত বুজুর্গ হল, আল্লাহর পক্ষ থেকে আমরা বিশ্ব মানবতার হেদায়েতর লাগিয়া যা কিছু আইবার সম্পূর্ণ আইবিস, আর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতর লাগি একটা হরফ আইত না, একটা অক্ষর আইত না। কোরআনে করিমের 1 নম্বর পারা থেকে শুরু করিয়া 30 নম্বর পারা পর্যন্ত আমরা মানব জাতির জিন্নাতর, মানব জাতির এবং জিন্নাত জাতির উভয় জাতির হেদায়েতর লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কালাম শরীফ আল্লাহ তাআলা নাযিল ফরমাইছে। এবং এই কালাম শরীফের তাফসীর ব্যাখ্যা বহুত বস্তু আছে কালাম শরীফের মধ্যে, আল্লাহ তাআলা সংক্ষিপ্ত বয়ান ফরমাইছেন, এটার বিস্তারিত বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আছে। এর কারণে উভয়টা আমরা মানতে হইব, আল্লাহর কালাম শরীফরে মানতে হইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে মানতে হইব। এই দুইটার মধ্যে আপনার আমার শ্রেষ্ঠত্ব, আপনার আমার মর্যাদা, ইজ্জত, সম্মান সব কিছু নিহিত আছে। আমরা যারা এই দুই বস্তুরে আকলিয়া ধর্ম যত বেশি অন্তরের মধ্যে লাগাইয়া এটারে বাস্তব রূপ দিমু, তত বেশি আমরা সম্মানের অধিকারী। বুজুর্গ হল, এই কালাম শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমরা মানব জাতির হেদায়েতর বর্ণনা হল বয়ান ফরমাইছে। এর কারণে হওয়া হইছে ও কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা তোমরা কালাম শরীফের লাগি সম্পর্ক লাগাও, সম্পর্ক লাগাইলে বুঝবাই এই কালাম শরীফের মধ্যে আল্লাহ তাআলা কি কি কথা হল বয়ান করেছে। আমরা তো এমন মুসলমান 100-র মধ্যে 80 জন আছি আমরা শুদ্ধ করে তিলাওয়াত করতাম পারি না। বাপ ভাই সকলের মধ্যে আমরা আছি, বহুত মুরব্বী সকল আছি, বহুত যুবক সকল আছি, শুদ্ধ করে তিলাওয়াত জানি না। মা বইন সকলের মাঝে বহুত মুরব্বী মা বইন সকল আছেন, বহুত যুবতী সকল আছেন, কোরআনে কারীম আমরা তিলাওয়াত করতাম পারি না।
এটা কি কমজোরি আর কি তো হইতে পারে? যে কিতাব আপনার আমার হেদায়তের আসল কিতাব, ইমান ইসলাম আপনার আমার দেখাইতে হইলে একমাত্র পরিপূর্ণ দলিল আল্লাহর কালাম শরীফ। ওখানোর উপরে আমরার কোনো দখল নাই। একান্তর ভিতরে আল্লাহ তাআলা কিতাব ফরমাইছেন, একান্ত বুঝাবো দূরের কথা, একান্ত বুঝা আমরা হি দারু লইয়ান না, ওখানটা তিলাওয়াত শুদ্ধ করে করতাম পারি না, ওখানটারে আতানি ফিতানি সব সময় ওখানটারে স্মরণ করা, কলবর মধ্যে রাখা, ওখানোরও আমরা টাইম নাই। প্রায় সময় আমি কই বিয়া শাদির মধ্যে জেহেজুর ফ্রিজ থাকে, জেহেজুর ফ্রিজটোর মধ্যে 1 নম্বর মা বাবায় লেখিয়া দেন কোরআন শরীফ, আর আমার বই নকলেও কাণ্ডে 1 নম্বর রাখুন, বলা বাড়িটা নিয়া স্বামীর বাড়িটা নিয়া বলা উষায় কালিয়াত রাখবা, যাহাতে সহজে হাত দিয়ে লাগাল পাওয়া যায় না, কুচু তলে চা চুয়ার লাগাইয়াও লাগাল পাওয়া যায় না, বলা আপনার উষা করিয়া রাখবা। ঈদে চান্দে সবে বরাত সবে কদর ওটার সময় 12 করিয়া সাদা বস্তনি হইলে আগর দিন দুইয়া দিবা, আর ও আপনার টুকটাক তিলাওয়াত করলে করবা। বেশিরভাগ মহিলা হালত বর্তমানে ওলা, আমরা বাপ্পাই হলো না, আল্লাহর কালাম শরীফের লাগি আপনার কোনো আন্তরিকতা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই, আল্লাহ রাসূলের সুন্নতের লাগিয়াও কোনো সম্পর্ক নেই। এই কথাটা আপনার আমার কাছে একদম সুস্পষ্ট। বলে আমি যত চালাকি চতুরি যত সব কিছু আমি করিয়া দুনিয়ার বিরাট সম্মানের অধিকারী বনি যাই, দুনিয়ার মধ্যে হয়তো আমি অসংখ্য স্যালুট পাইতাম পারি, সালাম পাইতাম পারি, ইজ্জত পাইতাম পারি, এটা আল্লাহর কাছে একটা কানাকড়ি মূল্য নাও থাকতে পারে। যদি আখিরাতের ফিকির থাকে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত সাথে মিক্স থাকে না, তে আমার এই দুনিয়ার স্যালুটের কোনো দাম নাই। এর কারণে কোরআনে করিমের এক আয়াতের বাবার তো হইল, যে মানুষে দুনিয়া চায়, দুনিয়ার মধ্যে আমার অট্টালিকা হইতো, খাস কারবার হইতো, ফ্ল্যাট হইতো, বিলাসবহুল বালাখানা হইতো, আল্লাহ তাআলা কইতে আমি তারে দুনিয়াত আশুদ্ধা করিয়া দিলাই, আখিরাতেও তার কোনো অংশ নাই। আর যে ব্যক্তি দুনিয়ার সাথে আখিরাতও চায়, আমি তারে দুনিয়াও দেই আখিরাতও দেই, দুনিয়াতে হে পর্যাপ্ত পরিমাণে পায়, আখিরাতও হে বিরাট সওয়াবের মালিক হইয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বনতে পারবো। সুবহানাল্লাহ। এর কারণে বুজুর্গ হল আপনার আমার সঠিক আমরা হেদায়তের গণ্ডির মধ্যে ঢুকতে হইব, আমরা খাঁটি মুসলমান বনতে হইব। বিশেষ করিয়া আমরা খাঁটি মুসলমান বনতে হইলে আল্লাহর কালাম শরীফের লাগি আমরা সম্পর্ক লাগাইতে হইব। আমরা আল্লাহর কাছে ইলা কোনো আর্গুমেন্ট করতে পারতাম না, ইলা কোনো আবদার পেশ করতে পারতাম না, দুনিয়ার তো আমার ওটা সমস্যা বাকি রয়েছিল, ই প্রয়োজন পূর্ণ হয়েছিল না, অজরুরত বাকি রয়ে গেছিল, এর কারণে আমি দিন শিখতাম পারছি না, করতাম পারতাম না। আল্লাহ তাআলা আকাশটাকে শুরু করিয়া জমিন পর্যন্ত নিয়ামত দিয়া ভরপুর করিয়া প্যাকেটিং করিয়া আপনারে রাখছে, কোনো জাত কোনো বস্তুর আপনার ত্রুটি রাখছে না। আমরা যে লাইনে যাইমু আল্লাহর অফুরন্ত নিয়ামত পাইব। আল্লাহ তাআলা সব কিছু দিয়া এরপরে ফরমাইতরা বন্দা তোর জ্ঞান আর ফিকির আর বিবেক আর বুদ্ধি দিয়া তুই আমি আল্লাহরে পরিচয়। এর কারণে আমরা সঠিক আল্লাহর দ্বারস্থ হইতে হইলে, আল্লাহ রাসূলের মহব্বতের গণ্ডির মধ্যে ঢুকতে হইলে আমরা আল্লাহর কালাম শরীফ, আল্লাহর রাসূলের সুন্নত দ্বারস্থ হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য কাহিনী হল বয়ান ফরমাইছেন, ঘটনা হল বয়ান ফরমাইছেন। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাহিনী আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ঘটনা আছে। বিভিন্ন ঘটনা হল দিয়া আল্লাহ তাআলা বয়ান ফরমাইতা লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আবসার। আমি কালাম শরীফের মধ্যে যত ঘটনা বলি বয়ান করছি, এই সমস্ত ঘটনা বলি আকলমন বিবেকমন মানুষের লাগিয়া এটার মধ্যে বড় আদর্শ এবং নসিহত নিহিত রয়েছে। এর কারণে আল্লাহ তাআলা উলুল আলবাব একটা শব্দ আনছে, বলে আকলওয়ালা মানুষ, বিবেকমান মানুষ, যারা আমি জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, ফিকির দিছি, এই ফিকিরওয়ালা মানুষে যদি চিন্তা করে যে এর মধ্যে তাকে বিরাট নসিহত হাসিল করতে পারে। আমরা এর কারণে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে 20টা হেদায়েতের জরিয়া বয়ান ফরমাইছেন। আল্লাহর কালাম শরীফের মধ্যে 20টা হেদায়েতের জরিয়া বয়ান ফরমাইছেন। এর মধ্যে 1 নম্বর লেখছেন কথা বলে এই কালাম শরীফে পূর্ববর্তী উম্মত হলোর ঘটনার বিবরণ দিব। এই কালাম শরীফের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মত হলোর ঘটনা হল বয়ান ফরমাইছেন। ওইটা ঘটনা যদি আমরা পড়ি তাহলে এটা কি আমরা নসিহত পাইমু, হেদায়েত পাইমু। ওলা হইয়া হইয়া 20টা আপনার সূরত আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বয়ান ফরমায়, আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বয়ান ফরমাইছে। এর কারণে আমরা ইমানি কর্তব্য হইল আমরা কালাম শরীফে প্রাধান্য দিতাম, আল্লাহর রাসূলের হাদিসে আমরা প্রাধান্য দিতাম। বর্তমান সময়ে আমরা এমন দুনিয়ামুখা হইছি, যত আমরা দুনিয়ামুখা হইয়া অত দিনটাকে খালি পিছনে সরিয়ার, আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে তান আন্তরিকতার সম্পর্ক, বন্ধুত্বর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক একমাত্র ইমানদার ব্যক্তির লাগিয়া স্থাপন করুন। যে ব্যক্তি ইমানদার থাকব, যে ব্যক্তি সঠিক ইমানওয়ালা হইব, এই ব্যক্তির লগে আল্লাহ রাব্বুল আলামিনে বন্ধুত্ব কায়েম করেন, মহব্বত এবং ভালোবাসার বন্ধন স্থাপন করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ফরমাইতেন, আমি আল্লাহর বন্ধুত্ব, আমি আল্লাহর ভালোবাসা, আমার মহব্বত একমাত্র ইমানওয়ালা ব্যক্তির সাথে থাকবো। এটার পরিচয় হইল কি আমি যেই সময় কোনো বান্দার লগে মহব্বতের বাতাবরণ সৃষ্টি করমু, মহব্বত কায়েম করমু, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তখন এই বান্দা ধীরে ধীরে গুনার গাড্ডা থেকে বাহির হইব এবং নেক আমলের প্রতি বান্দা অগ্রসর হইতে থাকব। সুবহানাল্লাহ। এটার আলামত হইয়া থাকলো যে এই বান্দা গুনাহ তাকিয়া কত নমুনার বর্বরতা, বেহায়ামি, নাফরমানি ইতার গাড্ডা থেকে খালি বাহির হইব, আর হেদায়েতের দিকে, নূরের দিকে, ইমানের দিকে, নেক আমলের দিকে বান্দা আগ বাড়িতে থাকে। যদি আমরা এই কথাটা আরো ভাঙ্গিয়া মাতি তাহলে এটাও রকম হইব। আজকে যদি বান্দা একটা নেক আমল করে, আগামী কালকে 2টা নেক আমল করব, এরপর 3টা নেক আমল করব, ক্রমান্বয়ে বান্দার নেক আমল খালি বাড়িতে থাকবো। আর যত বান্দা নেক আমল বাড়িতে থাকবো তত বান্দার গুনার দাস্তান খালি কমতে থাকবো। একদিকে খালি তার নেক আমল বাড়িব আর অন্যদিকে তা থেকে খালি গুনাহ কমতে থাকে। এক পর্যায়ে গিয়া বান্দা ও হালতের মধ্যে পৌঁছিব, এই বান্দার লাগিয়া নেক আমল করাটা বিলকুল সহজ হয়ে যাইব, আসান হয়ে যাইব, আর গুনাহ করাটা তার লাগি পাহাড় পরিমাণ কষ্ট হইব। এক সময়ে বান্দা ভুলেও কোনো গুনার কাম করতো নাই, সহজে বান্দা নেক আমলের প্রতি অগ্রসর হইতে থাকব। এই সময়ে বান্দা নেক আমল মুখ অগ্রসর হইতে থাকব, ইমানের দিকে বান্দা দৌড়াইতে থাকব, আর গুনাহ থেকে বান্দা দূরে সরতে থাকব। এই সময় বান্দায় ও কথাটা বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার বন্ধুত্ব কায়েম হয়ে গেছে। আল্লাহর লগে বন্ধুত্ব কায়েম হওয়ার মতলব নেক আমল তাকে তার লগে একদম সোজা হয়ে যাইব, আসান। অন্যদিকে আল্লাহ তাআলা ফরমাইতেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর জমিনের মধ্যে যারা নাফরমান হিসাবে থাকব, গুনার মধ্যে লিপ্ত থাকব, গুনাহগার হিসাবে জমিনের মধ্যে পরিগণিত হইব, আউলিয়াহুমুত তাগুত,
তারা একমাত্র বন্ধুত্ব শয়তান লাগিয়া কায়েম করব। যত শয়তান আর নাফরমানের গুনাহগান এই সমস্ত ব্যক্তির লগে তার সম্পর্ক থাকবো। আর এই শয়তান হলোর লাগি সম্পর্ক লাগানির কারণে এটার আপনার পরিণাম কিতা হইব? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই সময় বন্দায় শয়তানরে বন্ধু হিসাবে মানিয়া নিব, শয়তানের সাথে আন্তরিকতার বন্ধন রে কায়েম করব, তখন তার সবটাকে নোকসান হইব। ইমানের নূর তাকি বন্দা শর্তে থাকব, নেক আমল তাকি বন্দা শর্তে থাকব, হেদায়েতের গণ্ডি তাকি বন্দা ধীরে ধীরে বাহির হইতে থাকব, আর গুনাহ নাফরমানির গাড্ডার দিকে বন্দা দৌড়াইতে থাকব। এটার পরিচয় হইল ওটা বলে ধীরে ধীরে খালি ইমানটা কি খালি সর্ব, হেদায়েতটা কি সর্ব, নেক আমলটা কি সর্ব, আর গুনাহমুখী খালি অগ্রসর হইতে থাক। এক পর্যায়ে বন্দা দিয়ে এমন হালত পৌঁছিব, এই বন্দার পক্ষে গুনাহ করাটা বিলকুল সহজ হয়ে যাইব, আর নেক আমল করাটা তার লাগি বহুত বড় কঠিন হইব। হাদিসের মধ্যে আইছে যে এই সময় বন্দায় একটা গুনাহ করব, এক গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবর মধ্যে একটা খালা দাগ পড়ব। যে সময় বন্দায় তওবা করিলে ওই খালা দাগটা মিটি যাইব। আর যদি বন্দায় তওবা করে না, একটা গুনাহ আজকে করলো, শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আগামী খাইল আরো দুইটা গুনাহ করলো, ক্রমান্বয়ে খালি গুনাহ বাড়িতে থাকলো, গুনাহ বাড়িতে থাকলো। এক পর্যায়ে বন্দার দিলটা একদম খালা নোংরা কুৎসিত বনি যাইব। তখন যেই সময়ে তার দিলটা বিলকুল নোংরা বনি যাইব, দিলটা যেই সময়ে তা একদম কুৎসিত বনি যাইব, তখন তার মাথাটাকে লইয়া পার তলা পর্যন্ত সমস্ত শরীরটা তার নোংরা হয়ে যাইব। আল্লাহ রাসূলে ফরমাইছেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান, মানুষের প্রত্যেক মানুষের জিসিমের মধ্যে এক টুকরা মাংস আছে। এই মাংসের টুকরা যত সময় শুদ্ধ থাকবো, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই মাংসের টুকরা যত সময় বিশুদ্ধ থাকবো, এই মানুষের সমস্ত শরীরটা পাক পবিত্র থাকবো, বিশুদ্ধ থাকবো। আর যেই সময় মাংসের টুকরাটা নোংরা হয়ে যাইব, কুৎসিত হয়ে যাইব, ময়লাযুক্ত হয়ে যাইব, তখন তার মাথা থেকে শুরু করিয়া পা পর্যন্ত গোটা শরীর তার ময়লাযুক্ত বনি যাইব গিয়া। আল্লাহ রাসূলে ফরমাইতে, আলা ওয়াহিয়াল কলবু, হে দুনিয়ার মানুষ তুমি তাই কান খুলিয়া শোনো, এই মাংসের টুকরা নাম হইল কলব, দিল, যে জায়গাটা হইল ইমানের ঠিকানা। এই দিল হইল কি আপনার আমার ইমানের ঠিকানা। যদি এই দিল পাক পবিত্র থাকে, আমার জাহিরা বডিত কোনো তেল মালিশ করা লাগতো নাই, দামি কোনো ক্রিম ব্যবহার করা লাগতো নাই, জিসিমর কোনো হেফাজত করা লাগতো নাই, অটোমেটিক ইমানের নূর আমার চামড়ার মধ্যে বাসিয়া উঠিব। আর যদি আমার দিল নষ্ট হয়ে যায়, দিল নোংরা হয়ে যায়, আমি যত চামড়ার হেফাজত করি, বডির হেফাজত করি, ভালো তেল আর ক্রিম আর সাবান ব্যবহার করি, আমার এটার কোনো মূল্য নাই। আমার এই গোটা শরীর জাহান্নামের লাকড়ি বনব, কোনো মূল্য নাই। এর কারণে বুজুর্গ হল, এই ইমানের ঠিকানা যেখান, ওখান হইল আসল বস্তু। এর কারণে কিতাবের মধ্যে লেখছেন, এই কলবিটা আপনার তিন প্রকার। একটা হইল কি কলবে সালিম, একটা হইল কলবে মাইয়িত, আর একটা হইল কলবে মরিজ। কলবে সালিম হইল বিশুদ্ধ দিল, যে দিলটা কোনো গুনার রোগে আক্রান্ত হইছে না, বিলকুল পাক পবিত্র দিল। যেমন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কলব, নবী আখলর কলব, রাসূল আখলর কলব, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর খাস বান্দা আখলর দিল। ইতার দিল কোনো গুনাহ আসর করছে না, যার কারণে ইতার সমস্ত শরীর আল্লাহর শরীর বনে গেছে। হুজুরে ফরমাইছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি তাই ইমানদারের যে ইমানি চক্ষুর যে দৃষ্টি,
এটা থাকি তুমি দেন বাঁচিয়া থাকিও। কারণ বলে এক সঠিক ইমানদারে সে তার নিজের চক্ষু দিয়ে দেখে না, সে আল্লাহর চক্ষু দিয়া দেখে। এর কারণে দেখি না আমরা আউলিয়া কেরামত দেখছুননি, কিতাব ইতিহাসের আপনার বই হল পড়লে দেখা যায় না নি, বড় বড় বুজুর্গ হলের কাহিনী পড়লে দেখা যায় না নি, বলে এটা তাকি কত কেরামত হল হয়েছে, সাহাবায়ে কেরাম হল তাকি কত কেরামত হল হয়েছে, নবী হল কত মজিজা হয়েছে। এটা সারা হইল গিয়া আপনার যেই সময়ে বন্দার বিশুদ্ধ দিল হয়ে যাইব গিয়া, এই বিশুদ্ধ দিল হওয়ার পরে বন্দার আট পাও চোখ মুখ নাক সব কিছু আল্লাহর বনি যাইব। ওলা আল্লাহর দিকে বন্দা অগ্রসর হইব, ওলা আল্লাহর দিকে অগ্রসর হইব, একেবারে আল্লাহর নৈকট্য লাভ হইলে। এটার প্রমাণ আমরার সামনে এটা বুজুর্গ হল আসইন, এটা বুজুর্গ হলের হাত আমরা মুরিদ হইয়ার বা আমরা পীর মানিয়া নিয়ার মুর্শিদ মানিয়ার কথা মানুষের একটু দেখলে আমরা পরিচয় পাই। সামনে আবার লগে লগেও অটোমেটিক আমরা ভিতরে এক ডর আই যায়। এখন এক মানুষ অলি, এক মানুষ বুজুর্গ, এক মানুষ, কিন্তু পেন্ডল হাজার মানুষে খালি চেষ্টা করিয়া কোন কথা বলে কোনবা টান তকলিফ হয়ে যাইব, কোনবা টান কষ্ট হয়ে যাইব, কোনবা টান গেছে ভেয়াদবি হয়ে যাইব। এটা হইল কি যেই সময় বন্দা আল্লাহমুখী হয়ে যাইব, আল্লাহর সঠিক ডর তার কলবর মধ্যে আইব, তখন মখলুকর ডর দে এই ওলির কলবটা কি আল্লাহ তাআলা বাহির করিয়া দেয়। আর যে ব্যক্তির কলব আল্লাহর ডর থাকতো না, এই ব্যক্তির কলব মখলুকর ডর দিয়ে ঢুকাইয়া দেওয়া হবে। এর কারণে আমরা যখন জানি আল্লাহরে অতখান মানি না যতখান মানুষরে মানিয়া, আমি আমার নেতারে মানিয়া, আমি যা অনুসরণ করি যা তারে মানিয়া, সমাজের মধ্যে অমুক মিয়া বেজার হয়ে যাই বা অমুক মিয়া বেজার হয়ে যাই বা তার মন জয় করার লাগে কত গুনার কাম হল করি। এটা কি কারণে করি বলে আমার যে কল্প যেটা এটা নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে প্রকৃত আল্লাহ ডর দে জায়গা দিতাম পারছি না, যার ফলে আল্লাহ কলব মখলুকর ডর দে ঢুকাইয়া দিলিস। এর কারণে কলবে সালিম এটা হইল কি বিশুদ্ধ দিল। আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে বয়ান ফরমাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা ফরমাইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, বান্দা কিয়ামতের দিন তোমার ও মেসাব আশা আশি কি দলের ফোটায় পাঞ্জাবি তো কি লাগে বেহাদবি ফোটায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ও কথা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, বলে কিয়ামতের দিন আমার জনসম্পদ সন্তান সন্ততি টাকা পয়সা কোনো কিছু আমারে কোনো উপকার করতে পারতো না, কোনো ফায়দা পৌঁছাইতে পারতো না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমরা যেগুলো শুদ্ধ দিল লইয়া কলবে সালিম লইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত হাজির হইতাম পারি, তো ওটাইও আমারে ফায়দা দিবে। এর কারণে আমরা জানিও কথা সারাই জানি বলে দুনিয়াতে আমরা তিন বন্ধু তখন তিন বন্ধু লইয়া আমরা দুনিয়ার জীবনকে অতিবাহিত করি। এক আন্তরিকতার সম্পর্কের বস্তু হইল আমার মাল, আরেকটা হইল কি আমার আওলাদ, আরেকটা হইল আমার দেশবাসী আত্মীয় স্বজন। তোতা লইয়াও আমরা আপনার হাঁটা চলা করিয়া, কিন্তু এখানে আমরা সারাই জানি হাদিসের মধ্যে আইছে বলে আমার মাল যে সম্পদের লাগি বিয়ানে একবার মুনাফিক বনিয়া আর বিকালে আরেকবার মুনাফিক বনিয়া, বিয়ানে একবার ইমান দে বেশিয়া বিকালে আরেকবার ইমান দে বেশিয়া। সম্পদের কারণে তো আমরা কতটা করিয়া, সম্পদের কারণে কত নাজাইজ খামখল করিয়া, কত মিছা কসম খাইয়ার, কত আপনার মিথ্যা মাতহল মাতিয়ার, কত দুঃখা দিয়ার, কতটা করিয়া, কত টকটকামি করিয়া, আরে সম্পদ লাগে। কিন্তু এই সম্পদ এমন এক আপনার দোষ, আপনি দুই চোখ মুজার লগে লগে আপনার মুখ লাত মারিয়া
আপনার ছেলে বা বাইদিরা তোর হাতে যাইব আর আপনার কোনো সম্পর্ক লাগাইতো না। এরপরে আমরা আওলাদর কারণে মাতার গাম পার তোলে ফালাইয়া কত মেহনত মুশক্কত করিয়া হাসায় মিশায় মাতিয়া রুজি করিয়া আনিয়া আওলাদে গ্রহণ পোষণ করিয়া, কিন্তু আওলাদে যদি সঠিক মানুষ হিসাবে বানাইতে না পারি তাহলে আমার আওলাদ আমার শত্রু বনব কিয়ামতের দিন। এই আওলাদের লগে অত সম্পর্ক, আওলাদরে গ্রহণ পোষণ করতাম করি জোহর নামাজ টাইম মতো করতাম পারলাম না, রুজির মধ্যে মানে কমিয়াই যাই, আসর নামাজ পড়লাম না, মাগরিবর নামাজ পড়লাম না, ব্যবসা বাণিজ্য করি আর হালালে হারামে খালি বর্তা মাতিয়া খালি পকেটও খালি টেকা হারাইয়া, খালি ছেলেরে হও আপনার বাইরে পড়াইয়ার মেয়েরে বাইরে পড়াইয়ার ইতার তো সেবা করতেও না। তারা আপনার ও পর্যন্ত জিগরি দোষ আপনার মরার পরে আপনার কবর পর্যন্ত লইয়া যাইব। এর বাদে আপনার দেশবাসী বন্ধু বান্ধব যা আসল কবর পর্যন্ত লইয়া কইব, এর ভিতরে আমরা আর হামাইতাম পারতাম না, তুমি তোমার অনুতা তারা ঘুরিয়া। একমাত্র আমল যে দোস্ত সঙ্গী, এই সঙ্গী কইব আমি তোমার কবর পর্যন্ত লইয়া যাইমু, এরপরে আমি তোমার ব্যাপারে ফায়সালা করিয়া হয় জাহান্নাম আন্নায় জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। এখন ও যে আমল যে দোস্ত ওটাও আপনার আসল দোস্ত। আল্লাহ তাআলা ফরমাইতরা আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বলে কিয়ামতের দিন আমার যত বন্ধু বান্ধব ছেলে মেয়ে স্ত্রী যত আপনার পুত্র আর মেয়ে আর আপনার ভালোবাসার মানুষ সাহা আমার দুশ্মন বনি যাই, সব শত্রু বনব, ইল্লাল মুত্তাকিন, তবে হ্যাঁ যদি তাকওয়ালা পরহেজগার মানুষ হলরে আমার সঙ্গী বানায়, আমার দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা নেক মানুষ হলর লাগিয়া মহব্বত কায়েম করি উঠা বসা করি এরার কথা মতো আমার জীবনটা আমি কাটাই, যে কোনো সন্দেহ নাই এরা আমার দুষ্ট বনব এবং এরা আমার জন্নত যাইতে আমারে সাহায্য করবে। এখন কত হইছে ওখান আমরা একমাত্র সম্পদ হইল গিয়া আমল, ও আমল ওখান দিয়ে যদি নেক আমল বানাইতাম পারি জন্নত পাই, আর এখান দিয়ে যদি বদ আমল বানাই তে দুনিয়ার কিচ্ছুয়ে কোনো কাম দিত না, আমরা সব বরবাদ হই। এর কারণে বুজুর্গ হল আমরা বদ আমল আর নেক আমল এই দুই আমল দিয়ে আমরা পার্থক্য করা লাগবে। আমি আগে কইছি ও কথা যে মানুষের মধ্যে এই শ্রেষ্ঠত্ব আছে, মানুষের মধ্যে এই মানে যোগ্যতা আছে, এই শক্তি আছে যে হে তাই চাইলে তা শ্রেষ্ঠত্বরে বাহাল ডাকতে পারবো। আর শ্রেষ্ঠত্বরে কিলা বাহাল ডাকতো বলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই ফিকির দিছুন, এই জ্ঞান দিছুন, এই বিবেক দিছুন, এই বুদ্ধি আর চেতনা আর প্রজ্ঞা দিয়া দিছুন, এ জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ আপনার সব কিছুরে পরীক্ষা করতে পারে, সব কিছুরে আলোক করতে পারে, এই যোগ্যতা তার মধ্যে আছে মানুষের মধ্যে। এখন যদি আমরা এই যোগ্যতা হারাই দেই, জায়েজ না জায়েজ পার্থক্য করি না, হালাল হারামর পার্থক্য করি না, জায়েজ না জায়েজের ভেদাভেদ করি না, শুদ্ধ অশুদ্ধর ভেদাভেদ করি না, সঠিক অঠিকর ভেদাভেদ করি না, তাহলে আমি এই যোগ্যতা হারাইয়া চতুষ্পদ জন্তুর মতো মনে গেলাম। এখন চতুষ্পদ জন্তুর তারে আল্লাহ চক্ষু দিছ, তার চক্ষুর ব্যাপারে ইকান পাবন্দি নাই বলে হে জায়েজের দিকে দেখতো না, না জায়েজের দিকে দেখতো, তার ব্যাপারে ইকান আল্লাহ তাআলা পাবন্দি লাগাইছেন না, তার সত্য চক্ষু দিয়া যতখান তার দৃষ্টি যাইব অতখান সে দেখব। তারে আল্লাহ মুখ দিছেন, হে আপনার মুখ দিয়া খানি খাইতো, তার ইকান পার্থক্য করা লাগতো না বলে আমি হালাল খাইয়ার না মুখ দিয়ে হারাম খাই, আমি ভালো বস্তু খাইয়ার না খারাপ বস্তু খাইয়া, সঠিক বস্তু খাইয়ার না অঠিক বস্তু খাইয়া, ইকান তার জবান দিয়া পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। তারে আল্লাহ পা দিছেন, হে পা দিয়া হাঁটা চলা করত, তার হাঁটা চলার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো পাবন্দি নাই, হে যেবায় পথ পাইব ওবায় যাইব, ডানোর মাঝে দিয়ে পথ পাইলেও যাইব, আর কোনো বড় পথ পাইলেও যাইব, মালিকর পথ পাইলেও যাইব, মালিকর দুশ্মনের পথ পাইলেও যাইব, তার কতর কাম।
আমরা যদি চকুর দেখাই কান তার মতো দেখা বানাইলাই, খান দিয়া শুনাই কান তার মতো শোনা বানাইলাই, বলে আমার খান দিয়ে শোনাও লাগবো, যাই শুনিয়ার না না যাই শুনিয়ার ইটার ভাই আমার কোনো খেয়াল নাই। চোখ দিয়ে আমি দেখি আর জাইজর বস্তুর দিকে দেখি আর না না জাইজর বস্তুর দিকে দেখি আর ইটা আমার কোনো ভেদাভেদ নাই। আমি খাইয়ার মুখ দিয়া খালি খাইয়ার খেসিয়া হালাল বস্তু খাইয়ার না হারাম বস্তু খাইয়ার ইটারও কোনো ভেদাভেদ আমার মধ্যে নাই। আমি পা দিয়া খালি হাঁটিয়া আমার পথ নাকে জায়েজ পথের পথিক বঞ্চি না নাজায়েজ পথের পথিক বঞ্চি ইটারও কোনো খেয়াল আমার মধ্যে নাই। এই মানসিকতা যেই সময় আমার মধ্যে আই যাই, এই স্তরও আমরা গিয়া যেই সময় পৌঁছি যাইম, তখন তো সাইফাওয়ালা জন্তু আর আমরা কোনো বেশম থাকতাম না। তখন বরং আমরা আরো নিকৃষ্ট বনমুখিলা বলে আল্লাহ আমরা ফিকির করার শক্তি দান করছে, আমরারে আকল দিছে, বুদ্ধি দিছে, ব্রেইন দিছে। আমরারে আকল বুদ্ধি বিবেক ব্রেইন দেওয়ার পরেও যদি আমরা এটারে আলগাইতাম পারি না, তো আমরা চারিফাওয়ালা জন্তু থাকি আরো জঘন্য ঠিকও আছে। তার কারণে আমরা ফিকির করা লাগবো, আমরা চিন্তা করা লাগবো, বিবেক বুদ্ধি খাটাইতে লাগবো। দুনিয়ার ব্যাপারে আমরা কত বিবেক বুদ্ধি খাটাই, বলে আমার কারবার ওলা হইলে ভালো হইল, কত প্ল্যান প্রোগ্রাম বানাইয়া গড় এখান বানাইতে 10 বার ইঞ্জিনিয়ার আনিয়া কত ড্রয়িং করাইয়া কতটা করিয়া আল্লাহ পাইতে ওরাও ফিকির করিয়া না। আল্লাহর মহব্বতর বন্দাবন্দি 1 সেকেন্ডেরও ফিকির করিয়া না। এখানে বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইসলা একবার সাহাবায়ে কেরামর সামনে, বলে আমার আখেরি জমানার উম্মত হলে যদি আমার এক মুর্দা সুন্নতের উপরে আমল করিলায় 100 শহীদর সওয়াব পাইব। সাহাবায়ে কেরাম হলে হুনিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা 100 জন সাহাবিয়ে গলা কাটানির সমান এক সুন্নতের উপরে আমল করলে তারা সওয়াব পাইলিব নি? হুজুরে কইলা জি হ্যাঁ পাইলিব। তুমি তাই তো আমার সামনে আসো, 1000 কোটি কোটি ভোল্টেজ লাইটের সামনে তুমি তাই আস। এখন যদি ফর্সার মধ্যে যদি একটা সুই ফালানি হয়, এই সুইটা যদি কেউ পায় তো এটা এমন বিশেষ কোনো কাম করছে না। কারণ যদি বিরাট আকারে আলো থাকে তো যেটাই সুই পাইনি, একেবারে যার চকুর মধ্যে পাওয়ার কম হেও সুইটা দেখবো। কিন্তু যদি আমাবস্যা একেবারে অন্ধকারের মধ্যেও দিলা সুই ফালানি হয়, আর এই সুই যে পাইলেইব হে তো অবশ্য পুরস্কারের যোগ্য। আমার আখেরি জমানার উম্মতিটা একেবারে গুনার গাড্ডার মধ্যে তাই, ইতার সামনে দিয়েও গুণা, পিছনেও গুণা, ডাইনেও গুণা, বামেও গুণা, তলেও পেছাইরও বাইর না। ও গুনার হালত আমার যে বন্দায় সঠিকভাবে ইমান রূপে প্রতিষ্ঠিত হইতে গিয়া আমি রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল করতে থাকি, অবশ্য হে পুরস্কার লায়ক বন্ধু। এর কারণে তারা এই পুরস্কার দই। এই জমানাটা আমরা বড় ফিতনার জমানা। আমরা এই সময়ে আল্লাহর রসুল নাই, দিন দিন খালি উলামায়ে কেরাম হলো ক্ষমতা, আল্লাহর নেক বন্ধ হলো খালি ক্ষমতে আসুন, আর আমরা খালি বিপদমুখী হইয়া। আমরা যেগুলো মুরব্বী হল আছি এগুলো তো আমরা আছি, আমরা আনেওয়ালা নসল ছেলে মেয়ে যেটা আইতরা আমরা নিজে আমরা ফিকির করতাম, বলে আমরা কিলা দিনদার বন্ধা। আমরা প্রজন্ম আনেওয়ালা নসল আমরা ছেলে মেয়ে যেটা আইতরা এটা দিনদার বনবা না নেককার বনবা, এটা চাল চলন দেখিয়া এটাও আপনার আমার ফিকির করতে হবে। বহুত ফ্যামিলি ইলা আছে মুরব্বী 2-1 জন নমাজি আছেন, আর বাকি কেউ ছেলে মেয়ে যেটা উঠিতরা এটা দিনদার নাই। একলা ফজরের নমাজও তাইন করতে কি যাইতরা, তান করো ছেলে হলে ভর্তি আসুন, বাতিজা আসুন, আপনার মেয়ে ছেলে মেয়ে মানুষ ভর্তি, কেউ ফজরে উঠেন না। ইলা প্রায় ফ্যামিলি আসুন দেখবা, একলা তাইনও কোনো সুরত নমাজও যাইতরা। তাই কথা বুঝতা বলে আমি কোনো সুরত তো মসজিদও আওয়া যাওয়া করিয়ার দিনদারি হিসাবে আমি কোনো সুরত চলিয়া, আমি যতদিন আছি আমার ফ্যামিলি অতদিনও দিনের বাতি কোনো সুরতে আন্দার পাখির নিবি নিবি পাখির জ্বলতে তা। আর আমার জনজা যেই সময় লইয়া যাইবা গিয়া তখন আমার জনজাও লইয়া যাইবা, আর আমার গড় থাকি দিনেরও জনজা বাড়িয়া যাইব। এ কথা তাই জমিনও থাকা অবস্থায় পরিচয় পাইনি না। আর বহুত ফ্যামিলি ইলা আছে একেবারে ছেলে মেয়ে সারা নমাজি সব দিনদার,
নমাজর আজানর একেবারে আপনার প্রতি গড় তাকিয়া ৬-৭ জন করিয়া বেটা মানুষ যা আছেন সারা নমাজ দায়িত্রা। এই বাড়ির মুরব্বী সাহেবে এই কথাটা বুঝতে পারবা বলে আমি এখন যেরকম আমার ছেলে মেয়ে সব লইয়াম, আমার ছেলে হল লইয়াম, যত নমাজি সব লইয়া আমি নমাজের মধ্যে আসা যাওয়া করি। আর আমি তাহা অবস্থায় যেরকম আমার ঘরের মধ্যে দিনের বাতি আপনার পুরা আলোকিত ভাবে জ্বলতে আছে, আমি এক সময় ইন্তেকাল করিলাম আমার ঘরটা কি দিনের বাতি অফ হইত নাই, আমার ঘরটা কিও দিনের বাতি নির্বাচিত হইত নাই, অনবরত অবিরাম জ্বলতে থাকে। এর কারণে আনেওয়ালা নসল যেটা আপনার আইতরা ইতার ব্যাপারে আমরা ফিকির করতাম, চিন্তা হুজুর কখন আমি কইছিলাম ও কথা বলে এটা সারাতার গড়ি তৈলগি সুস্থ দিল লাগে, ইমান ওখান মজবুত হওয়া লাগে। যদি ইমান মজবুত থাকে আমিও বাঁচার ফিকির থাকবো, আমার ছেলে বাঁচার ফিকির থাকবো, মেয়ে বাঁচার ফিকির থাকবো, স্ত্রী বাঁচার ফিকির থাকবো। আর যদি ইমানও বেমারে ধরি নাই, বেমারি দিল হয়ে যায়, তাহলে আমিও তো বেমারি আর হারে সাহায্য করতাম। ইমানোর বেমার যেখান এখানে নেফাকর বেমার, ইমানও কোনো আপনার সাফে কামড়ও মারতো না কলব গিয়া, আর কোনো দাঁত কোনো বিষাক্ত কোনো পোকামাকড়েও কলব গিয়া আশ্রয় করতো নাই। কলবর বেমার যে একটা ইমানের বেমার, একটা হইল নেফাকর বেমার। আর নেফাকর সুরত হইল ওখান মানুষের মুখ দিয়ে হইব একটা, দিল থাকবো একটা অন্যটা। এটা হইল কি নেফাকর একটা পরিচয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানা আপনার ওয়াহির মাধ্যমে রাসূলুল্লাহরে জানাইয়া দেওয়া হইতো ও ব্যক্তি মুনাফিক, ও ব্যক্তি মুনাফিক, ও ব্যক্তি মুনাফিক। আল্লাহর রাসূল যেই সময় আপনার জিহাদর ডাক দিতা, তখন অনেক কাচ্চা ইমানওয়ালা মুনাফিক যারা, তারা অনেক অসুবিধা দেখাইতো, অনেক উজর দেখাইতো, দেখাইয়া তারা করে থাকছে। মাটি তো আগে আগে সব তার, আর দিনের ক্ষেত্রে প্র্যাকটিক্যালও তারা খালি করে থাক। এটা হইল গিয়া নেফাকর পরিচয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেফাক মানুষের নেফাকর রোগে মানুষ যেই সময় আক্রান্ত হইব তখন তার হালত কিত হইব, কয়েকটা আলামত আল্লাহর রাসূলে বর্ণনা করিয়া গেছে। এর মধ্যে একটা হইতরা যেই সময়ে মানুষে ইজা হাদ্দাসা কাযাবা, এই সময়ে মানুষে কথা কইতে সময় মিথ্যা কথা মাতিব। মিথ্যা কথাটা তার লাগি একেবারে আপনার পাত মাছ হয়ে যাইব গিয়া, তখন হে এই কথাটা বুঝতো বলে আমার কলব বেমারে পাইলিস, নেফাকর রোগে আমারে আক্রান্ত করিলিস। আমরা মুসলমান বর্তমান সময়ে 190 জনের আমরা কথা ঠিক নাই। আমরা ব্যবসার লাইনেও আন্দাজি মাতি, আরেক বাইর লোকে মাত কথা মাতিতেও আন্দাজি মাতিয়া, স্বার্থ সামনে আই গেলে মিনিটে মাত বদলাই। এর কারণে এই যে সিফত যে একটা মিথ্যা কথা কবিরা গুনাহ, এই কবিরা গুনায় আমরা দিল দে নেফাকওয়ালা বানাই দিছি। আর দিল নেফাকওয়ালা হওয়ার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতর গণ্ডির মধ্যে ঢোকা সম্ভব। এর কারণে আমি একবার চলিয়া, আমার ছেলে মেয়ে আরেকবার চলতরা, আমরা চলিয়া আর হেসিয়া বাই যখন আমরা মিথ্যা কথারে বর্জন করতাম। বহুত বাই যখন আমরা আসি 5-10 টাকার কারণে 10 বার মিছা মাত মাতি নাই, সামান্য কারণে আমরা 10 বার মিথ্যা কথা অকল মাতিয়া, সামান্য স্বার্থ আমার সামনে আই গেলে মিথ্যা কথা হইতে আমি কোনো পরোয়া করিয়া না। আল্লাহ রাসূলে ফরমাইতরা যদি কোনো মানুষে তামসা করিয়া ডং করিয়া উপহাসমূলক যদি কোনো মিথ্যা কথারে তার জবানটা কি বাহির করে, হুজুরে ফরমাইছেন এই মানুষটার ধ্বংস অনিবার্য, এই মানুষটার ধ্বংস অনিবার্য, এই মানুষটার ধ্বংস অনিবার্য। এই কথা এখান 3 বার ফরমাইছে। যদি আমরা উপহাস করিয়া ডং করিয়া আমরা মিছা মাতি, ইটার যদি অত বড় গুনাহ হয়, ইচ্ছাকৃত আমি আমার ফায়দার সামনে রাখিয়া যে মিথ্যা কথা মাতিয়া ইটার ব্যাপারে কি শাস্তি পাইমু, এটা তো আমরা চিন্তা করলে পাই। এরপরে আমরা আরেকটা অভ্যাস, এক মানুষে আমার কাছে একটা কথা কইল, এটা হাসা কইল না মিছা কইল, এটার কোনো চিন্তা করলাম না, ফটাফট এটা আরেক বাইরে কই দিলাম,
হি ভাইয়া আরেক বাইরে কই দিলা ওলা মিশা কথা দেখবা এক সময়ে একেবারে প্রচার হয়ে যায়। এটা আমরা সমাজের মধ্যে খুব আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আমি মেরাজের মধ্যে গিয়া দেখলাম একদল মানুষরে তার আপনার জাবলা থেকে খাঞ্চি লাগাইয়া খানর লতি পর্যন্ত খাটিয়া নেওয়া। ই সাইড খাটা শেষ হওয়ার বাদে ও সাইডও জাবলাত খাঞ্চি লাগাইয়া খানর লতি পর্যন্ত খাটাও। এই এর ফাঁকে ই সাইড বালা হয়ে গেল, আবার ও সাইড আবার তার খাটাও। এইরকম তারে শাস্তি দেব। তখন আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কোন দল মানুষ? জিব্রাইলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এরা ও দল মানুষ যারা মিথ্যা কথারে প্রচার, একদম মিথ্যা কথা, কিন্তু হে আপনার এটার খুব হইয়া ঘুরিয়া বেড়া। এটা আমরা সমাজের মধ্যে আছে। আমরা অনেক সময় আপনার আমরা বাচ্চান্তরও মিথ্যা শিখাই। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল টাইম ছুট্ট আসলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান ঘরের মধ্যে একদিন গেছেন। তখন তাই ছোট্ট ছেলে তাই দৌড়াইয়া বাড়াইয়া যাইতরা গিয়া। জাবির ইবনে আব্দুল্লাহ কিবা তো আব্দুল্লাহ ইবনে আমির আমার মনতে গেছে ওলা কোন সাহাবী, তান বয়স ছোট আছিল, তাই দৌড়াইয়া বাড়াইয়া যাইতরা গিয়া। তখন তার মায়ে দেখছেন মুঠ করিয়া একটা বস্তু দেখাইতরা, হতা তুমি ওটা নেওয়াই। আল্লাহ রসুলে জিজ্ঞাসা করছেন, তোমার মুঠির ভিতরে কিতা? তাই বলছেন, একটা খেজুর আছে আমার মুঠির ভিতরে। তখন হুজুরে ফরমাইলা, যদি তোমার মুঠির মধ্যে খেজুর থাকতো না, আর তুমি তোমার বাচ্চারে তোমার দ্বার লইতে হইলে একটা পন্থা অবলম্বন করতে, তো অবশ্য তোমার আমলনামার মধ্যে একটা মিথ্যা লেখা হইল। আমরা অনেক সময় মা বাবা হলে, বিশেষ করে মা হলে, ছেলে হলে দাল লইতাম করিলা বা নকল করি, অথচ ওইটার গুণাও মনে করি না। বিস্কুট নেওয়াইয়া, চকলেট নেওয়াইয়া, ওইটা দিমু হিটা দিমু, আসলে কিচ্ছু আমি দিয়া না, তারে আমার দাঁড় লইতাম করি ইটা করিয়া। এর অর্থ হইল ও কথা, একটা কচি শিশু বাচ্চা তার কলবর মধ্যে আমি একদম তার জীবনটা শুরুয়াত মিথ্যার বীজ রোপণ করলাম। ওখান থেকে মিথ্যার দিকে অগ্রসর হওয়া লাগাই দিব। এটার প্রতি আমরা খেয়াল রাখলাম। আমরা অনেক সময় আপনার মা বই নকলেও আমরা মিথ্যা কথার মধ্যে খুব অভ্যস্ত। প্রায় সময় আমরা মিথ্যা মা হল মাতি, বাপ ভাই হল আমরাও মিথ্যা কথা হল হইয়া। এটা আমরা বর্জন করতে হই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যে ব্যক্তি তার আপনার জবানকে কন্ট্রোল করি লইব, তার লজ্জাস্থানকে কন্ট্রোল করি লইব, আমি রাসূলুল্লাহ তারে জান্নাতে যাওয়ার জিম্মাদার বলি যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমরা মুসলমান, হুজুরে ফরমাইছেন একজন মুসলমান কা পুরুষ হইতে পারে। হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, বলে আইয়াকুনুল মুসলিমুনা আইয়াকুনুল মুসলিমু বখিলান, কি মুসলমান বখিল হইতে পারে, কৃপণ হইতে পারে? হুজুরে কইছ না, মুসলমান কৃপণ হইতে পারবো, বকিল হইতে পারবো। এরপরে জিজ্ঞাসা হয়েছে, কি মুসলমান কা পুরুষ হইতে পারেনি? বলে হ্যাঁ, মুসলমান কা পুরুষ হইতে পারে, মুসলমানের ভিতরে ডর বয় থাকতে পারে। এরপরে জিজ্ঞাসা, আইয়াকুনুল মুসলিমু কাজ্জাবান, কি মুসলমান মিথ্যাবাদী হইতে পারেনি? হুজুরে কইছেন না, এটা কোনো সময় হইতে পারে না। ইমান আর জুট এই দুইটা বস্তু এখানে হইতে পারে। আমরা এখন সমাজের মধ্যে আমরারও কথার কোনো দাম নাই। মোবাইল বারইছি, মোবাইল দিয়া তো আর মিশা মাতারা ঠিকাদারি লইলিস, সারাই মিশা মাত মাতিয়া। এর কারণে ইতার বাই দিয়ে আমরা দেখা লাগবো, যদি আমরা মিশা মাত হল মাতিতে বুঝতাম ও কথা, আমার দিল নেফাকর বেমারে পাইলেছে, আমার দিল বিশুদ্ধ নাই। এই দিল দিয়ে আমি নেক আমল করিয়া আল্লাহ নৈকট্য লাভ করা সম্ভব হইত না। এরপরে আরেকটা আলামত আল্লাহ রাসূলে বয়ান করছেন, ইজা খাসামা ফাজার, বলে মুনাফিকর আরেকটা পরিচয় হইল গিয়া, যেই সময় ঝগড়া করব তখন খালি বাদ গালিগালাজ খেরবার লাগে। ওদি হে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, যে খুব খারাপ গাইল হল তার মুক্তি বাহির।
আমরা সমাজের মধ্যে মুসলিম সমাজের মধ্যে এটা খুব চলে। এমন চলা চলে মা বাবায় আওলাদরে আমরা যেটা গাইল গাইল যায়, এটা তো হুনিয়া ডেঞ্জার। মায়ে কোনো সময় তার নিজের ছেলে নিজের মেয়েরে কাফির পর্যন্ত করি না। এরপরে তো আমরা কত নমুনার গাইল গাইল যাই, অন্য বাইরের লোকে ঝগড়ার মধ্যে লিপ্ত হওয়া ওইয়া গাইলটা কিয়া নিজের ছেলে মেয়েরে আমরা কত গাইল দিয়া। এই যে ছেলে মেয়ে যেগুলা গাইল শিকিব, এটার তো সূচনা আমার তাকে পাইব। আমি তার শিক্ষা দিলাম, এটা কমপ্লিটলি নেফাকর পরিচয়। যদি আমার তাকে ই আমল থাকে তো বুঝতাম কোনো সন্দেহ নাই আমার ইমানের মধ্যে নেফাক কামাই গেছে। এই নেফাক যে আগুন, এই আগুনে আমার ইমান খাইয়া শেষ এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বলে খবরদার তোমার তার মুখ থেকে কোনো গালি বাহির করিও না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে হুজুরে ফরমাইতরা, বলে ইয়া আয়েশা ইরফাকি ইয়া আয়েশা ইন্নাল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা। বলে হে আয়েশা, তুমি মানুষের লাগি নরম ব্যবহার, কোমল ব্যবহার করো, কর্কশ ব্যবহার করি না। আল্লাহ তাআলা নরম, তাই নরম রে বড় বালা পাইন, বড় পছন্দ, নরমিন্দেগিরে বড় পছন্দ করে। এরপরে হুজুরে ফরমাইছেন ইয়া কি বল ফুহশা, তুমি বাদ গালিগালাজটাকে তুমি তোমার জবানকে বন্ধ রাখো। এর কারণে এই সমস্ত গুনার খামহলটা কি আমরা বাঁচিতাম, নিজেও জবানের কন্ট্রোল করতাম। হয়তো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুরে নসিহত করতে আল্লাহ রসুলে 1 নম্বর নসিহত করছলা, আমলিকা আলাইকা লিসানা। বলে উকবা, তুমি যদি নাজাত পাইতে চাও তোমার জবানের মধ্যে লাগাম লাগাও, জবানকে কন্ট্রোল। আমরা গালিগালাজটা কি শুরু করিয়া, গিল্লা গিবতটা কি শুরু করিয়া কোনো সাইটা আমরা ছাড়ি না। এক অভ্যাস এগুলো আমরা আছে, আপনার আগতিলা বাদ খাইয়া আর তো আস্তে আস্তে মুরব্বীও আর জোয়ানো সারাও যেন তিমুকা আছে, দোকান আছে, বাজার আছে, কোনো গিয়া বইলাম। আর 10টা পর্যন্ত ঠান্ডার দিন চা 1 কাপড় বাদে 1 কাপ, আর যত সমালোচনা গিল্লা গিবত বা যত বাজে বকওয়াস সবর মধ্যে আমার লিপ্ত থাকি। এটাই আপনারা আমার আমলটা ধ্বংস করিয়া ফেলা। বুজুর্গ হলোর সিফত হইল, আল্লাহওয়ালা ব্যক্তি হলো সিফত হইল। আমি আপনার দেওবন্দর বুজুর্গ হলে দেখছি কোনোদিন তার দোকানে 1 কাপ চা খাইতে দেখছি না। ও শাহী মুরাদাবাদেরও আসাতিজা একরাম হল দেখছি কোনোদিন দোকান দেখানো বইয়া চা খাইতে আমি দেখছি না। আমরা তো দোকান দেখান তো আসল ঠিকানাও, দোকানে বইয়া যদি ঠান্ডার দিন চা 5-7 কাপ খাইতাম না পারি তো বেটাও বললাম না। ইটা করিয়া আমলটা বরবাদ করে লইছি আমরা, ইটারে বর্ধন করা লাগে। আজকে আপনার আমার ছেলে মেয়েটা বাড়ির থাকতা, পড়াশোনা করতা, আমরা গার্জেন গুলো বাঁচার তাহলে এটা কিলাই কিবা, এটা তো কোনো শিক্ষা শিখিতা না। এখন এটা আমরা ভূতায় নষ্ট করিয়া, আমরা ছেলে মেয়েগুলো নষ্ট আমরা করিয়া, এটার প্রতি আমরা খেয়াল রাখা লাগবে। আর জবানটা কিয়া গালিগালাজ, গিল্লা গিবত, সমালোচনা, পর্যালোচনা, ইটা আমরা জবানটাকে ঘুরাই লইতাম, জবানটা ই ব্যাপারে আমরা লাগাম লাগাইতাম, তাহলে আমরা তাকে নেফাকর বেমারটা হব। এরপরে হুজুরে ফরমাইতা ইজা তুমি না খানা। নেফাকর আরেকটা আলামত হইল গিয়া, বলে মানুষের মধ্যে ওলা সিফত আইব হে আমানতর খিয়ানত হব। আমানত হইল বন্দার পক্ষ থাকিও আমানত থাকে, আর আল্লাহর পক্ষ থাকিও আমানত থাকে। আল্লাহর পক্ষ থাকি আমানতরও যদি আমি খিয়ানত করি আমারে নেফাকর বেমারে পাইলিস। বন্দার পক্ষ থেকে আমার কাছে যে আমানত আইব এটারও যদি আমি খিয়ানত করি আমারে নেফাকর বেমারে পাইস। আল্লাহর পক্ষ থেকে আমানত কিতা, বলে আল্লাহ ফরজ আমানত আমারে দিছেন। বহুত আমল হল ফরজ আছে, বহুত আমল হল ওয়াজিব আছে, বহুত সুন্নতে মুআক্কাদা আছে, মুস্তাহাব আছে, নফল আছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমরা কাছে আমানত আইস, এটার প্রতি আমরা খেয়াল রাখা লাগে। এর কারণে হাদিসও আইছে, যারা কলবর মধ্যে নেফাকে পাই নিয়েছে এরার লাগি এশার নমাজ পড়াটা বড় কঠিন, ফজরের নমাজ পড়াটা বড় কঠিন। যার কলব নেফাকর বেমারে পাইছে এরা এশার নমাজ পড়িতে পারতো না, ফজরের নমাজ পড়িতে পারতো না। এখন যদি আমি এশার নমাজ পড়ি না, পড়িতে আমার মন চায় না, ভাল লাগে না,
তা আমিও কথা বুঝতাম বলে কলব বেমারাই গেছি। ফজরের নামাজ যদি আমি জমাতে পড়ি না, আমি ঘুমের মধ্যে খাটাই, বুঝতাম যত তেল সাবান ব্যবহার করি আর ক্রিম আর পাউডার ব্যবহার করি খাম হইতো না, দিল বেমারে পাইলিস। এটার প্রমাণ হইল, এটার পরিচয় হইল ওটা। যদি আপনারা আমার আল্লাহ মাফ করুক ভিতরে কোনো বড় বেমার থাকে, আপনার স্টোমাকের মধ্যে রোগ থাকে, হার্টের মধ্যে সমস্যা থাকে, আরো বড় কোনো রোগে আপনি আক্রান্ত, আর বাহিরে যদি 1000 টাকা মিটারের কাপড় লাগাইয়া দামি লেবাস লাগাইয়া ঘুরই, ই হাসি ফুর্তি আইব নি? ই হাসি ফুর্তি আইত না। ঠিক তদ্রুপ হলা রোগে যদি ভিতরে খাইলা, বাহিরা লেবাসে কোনো সুন্দরতা আনতো নাই, মনের মধ্যে হাসি আইতো নাই, আটতে আরাম পাইতাম নাই, খাইতে আরাম পাইতাম নাই, বইতে আরাম পাইতাম নাই। দিলওয়ালা বেমারে পাইলেইলে, ইমান যদি বেমারে পাইলাই, বাহিরা সুন্দর হইয়া আমার কোনো ফায়দা হইত না। বাহিরার যে আমি তেল দিয়া যে আমার চামড়া আমি নরম করমু, আর ক্রিম দিয়া সুন্দর করমু, পাউডার দিয়া সুন্দর করমু, এটা তো কোনো অস্থায়ী। এ তো কয়েক ঘন্টার লাগিয়া, কিছু সময়ের লাগিয়া। বহুত মা বই নকল আসেন দেখবা আপনার মেকআপ করার বাদে নমাজ পড়িতা নাই, উজু করলে মেকআপ যাইব গিয়া। বিভিন্ন আপনার সাজে সুন্দর হইয়া তারা যে সময় বার হয়, তখন দেখবা দিনদারি দাল লইতো নাই, উজু করলে বা নমাজ করলে কাপড় নষ্ট হয়ে যাইব গিয়া, উজু করলে তো সপ্তাহ আমার যাইব গিয়া। কিন্তু আল্লাহ তাআলাই ফরমাইতরা يوم تبيض وجوه يوم تسود وجوه وتبيض وجوه يوم تبيض وجوه وتسود وجوه কিয়ামতের দিন বহুত মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চমকিতে থাকবো, আর বহুত মানুষের চেহারা কুৎসিত নোংরা কালো বনি যাইব গিয়া। ওয়াম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা ফরমাইতা যাহাদের চেহারা কিয়ামতের দিন কুৎসিত হইব, নোংরা হইব, কালো হইব, আরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবা, ও বান্দা তুমি তো আমি আল্লাহর উপরে ঈমান আনছলাই, আমার উপরে ঈমান আনার পরে তুমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া গুনার কাম করতে থাকছো। তোমার পূর্ণ জীবনটা বান্দা গুনার মধ্যে তুমি অতিবাহিত করছো। এই গুনার দ্বারা তোমার কলবে তুমি নোংরা বানাইছো, কুৎসিত বানাইছো। আজকে এটার আসর তোমার চেহারার মধ্যে প্রকাশ পাইছে, তোমার আত্মার মধ্যে প্রকাশ পাইছে। এর কারণে বান্দা তোমার চেহারাটা বিলকুল কুৎসিত এবং নোংরা। আল্লাহ তাআলা চেহারার কথা কইছেন, হইয়া সমস্ত শরীর মানা অর্থ লইছে। আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কুফরি করছো, নাফরমানি করছো, গুনাহ করছো, ঈমান আনার পরে আমি আল্লাহর উপরে ঈমান আনছো, কিন্তু ঈমানতে কোনো মূল্য দিছো না। যার ফলে আজকে কিয়ামতের দিন তোমরা গুনাহগার হল বিলকুল আলোক থাকবে, তোমার পরিচয় পাওয়ার লাগিয়া আর কোনো অসুবিধা হইতো না। দেখতেও তোমরা চেহারা, তোমরা জিসিম, পূর্ণ বডি তোমরা নোংরা থাকবো, কুৎসিত। আল্লাহ তাআলা ফরমাইতরাম وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ। আর যে সমস্ত বান্দা চেহারা পূর্ণিমার চাঁদের মতো চমকিতে থাকবো, এরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা ফরমাইবা, কইবা হে আমার বান্দা হল, দুনিয়ার উপরে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, বড় কষ্ট বড় মেহনত করিয়া তোমরা নেক আমল করছো, বড় সবর করিয়া কুরবানি দিয়া দ্বীন ইসলামের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকছো, কায়েম দায়েম থাকছো। বন্দারে সেই কুরবানির বিনিময়ে আজকে তোমরা চেহারা সমস্ত শরীরে আমি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করিয়া দিলাম। এই জান্নাতের রাস্তা, এই আমার রহমতের রাস্তা, তোমরা এই রহমতের রাস্তা দিয়া চলতে থাকো, আর জান্নাতুল ফিরদাউস তোমরা ঠিকানা বানাইয়া যাও। এই জান্নাতুল ফিরদাউস তোমরা ঠিকানা বানাও।
এর কারণে দুনিয়ার মধ্যে যদি আমরা আপনার নেক আমল করি, সবর করিয়া, ইটার ফল পাইব গিয়ে কিয়ামতের দিন। কিয়ামতও পাইতাম না। বহুত নমাজি বাই হল দেখবা আপনার দেখতে তার রং খালা, কিন্তু নেক আমলের কারণে দেখবা তার চেহারার মধ্যে একটা নূরের আসর পাওয়া যায়। আর বহুত সুন্দর বাই হল দেখবা চামড়া খুব সুন্দর, কিন্তু আমল না করার কারণে আপনার দেখবা সুন্দরের মধ্যেও তার গ্লেজার এক মরা মরা তার কালার লাগে। দুনিয়ার মধ্যে এটার ফল পাওয়া যায়। এর কারণে বুজুর্গ হল আজকে যদি আমরা দেখুরো এশার নমাজ পড়িয়ার না, ফজরন নমাজ পড়িয়ার না, সুন্দর মতো নমাজ পড়িয়ার না, উজু করিয়ার না, নেক আমল করিয়ার না, আমার স্তরি ভাঙ্গি যাইব, সুখানি লাগবো, এরপরে আপনার আমার যে মেকআপ করছি এটা নষ্ট হয়ে যাইব গিয়া, যদি এটা যদি ফ্যাশনের বা চাইয়া নেক আমল করি না, দিল গান্দা হইব, দিল নোংরা হইব। কিয়ামতের দিন আমি একদম নোংরা কুৎসিত বরবাদ হইব, আমার বাইকেও দেখতো না। দুস্থ হল আর বুজুর্গ হল, এর কারণে আল্লাহ রসুলে ফরমাইতরা ও কথা, নেফাকওয়ালা মানুষে এশার নমাজটা পড়িত না আর ফজরের নমাজ আদায় করতে পারত না। মানুষ যেই সময় ফজরের সময় আপনার ঘুমায়, যেই সময় মানুষ বিছানার মধ্যে যায়, তখন শয়তানে তার গর্দনার সাইটো 3টা গাইড দেয়। যেই সময় বন্দা আপনার বিছানার মধ্যে গিয়া ঘুমন্ত অবস্থায় শয়তানে তারে 3টা গাইড দেয়। ফজরের আগে যেই সময় বন্দা আল্লাহর নাম লইয়া বিছানা থেকে উঠি যাইব, উঠার লগে লগে তার একটা গাইড করি দেয়। এরপরে বন্দায় যেই সময় উজু করিয়া আপনার ফজর সুন্নত বা তাহাজ্জুদের মধ্যে লাগে, এর বাদে তার দ্বিতীয় গাইড করে দেয়। এরপরে যেই সময় বন্দা ফজর সুন্নত পড়িয়া মসজিদ মুখা রওনা হয়ে গেল, মসজিদ মুখা রওনা হইতে না হইতে তার তৃতীয় গাইডটা খুলি যায়, 3 নম্বর গাইডটাও তার খুলি যায়। তখন হুজুরে ফরমাইতরা ফা আসবাহা নশীতাল কলবি ফাসবাহা তাইয়িবান নশীতাল কলব। এই মানুষ সকাল করব, তার মন ফ্রেশ, তার দিল ফ্রেশ, তার ব্রেন ফ্রেশ, তার সমস্ত বডি ফ্রেশ, একদম চুস্ত হুঁশিয়ার আর বিচক্ষণ এক ব্যক্তির মতো এ সকালটা করব। ওয়া ইল্লা ফাসবাহা খবিসান নফস। আর যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তার ফজর কাটাইল, বাবু সাহেব ঘুমন্ত অবস্থায় তার ফজর কাটাইছুন, হইতা তান দিল গান্দা, মন গান্দা, তার সমস্ত শরীরটা খবিস পর্যায়ের মধ্যে গিয়া পৌঁছে গেছে। এই সময় আপনার ফজরের জমাতের সময় তাহা যায় গিয়া বন্দা ঘুমো থাকে। ঘুমন্ত অবস্থায় যদি ফজরের সময়টা যায় গিয়া, তখন হইতা বালা শাইতানু ফি উজুনি, শয়তানে তার খানোর মধ্যে পেশাব, তার নাহর মধ্যে পেশাব। তখন হে আপনার দেখবা অনেক সময় মানুষ যারা নমাজ পড়ে না, ফজর ঘুমো কাটায়, দেখবা ফজরের বাদে 7-8টায় ঘুম থেকে উঠে, যেমন হে মুখ দিয়ে গীতা খার প্রায় সময় দেখুন দেন সিবাইয়া ওলা এক কলে আপনার হে ঘুম থেকে হোজান। হাদিস দ্বারা সাবিত কোনো সন্দেহ নাই, আমি যত আপনার সুন্দর হইয়া চলি আর যত সাফ সফা কাপড় লাগাই, যত বালা দামি দামি পোশাক আমি ব্যবহার করি, যদি ফজরের নমাজ জমাতে পড়ি না, ইলা বিশেষ কোনো উজর ব্যতীত আমি ফজরের নমাজ জমাতে পড়ি না, যে কোনো সন্দেহ নাই শয়তানে আমার খানোর মধ্যে পেশাব করে, যে পেশাবর আসরটা দিমাগও গিয়া পৌঁছে। তার লাগি বেনমাজি প্রায় মানুষ যখন জানি ফজরের রক্ত উঠিয়া বা ফজরের 7-8টায় উঠিয়া অনেক সময় তার বিবিল লাগি দরবার লাগি। বহুত ফ্যামিলিতে আপনি খবর লাগাইয়া দেখবা আপনার শয়তানোর বাদশাহ যে হে, তো তার শয়তান হলরে সাইরোবাদি ফাটায়, বলে তুই মানুষরে গিয়া বিভ্রান্ত হল। সব শয়তান হল গিয়া আপনার বাদশার কাছে গিয়া পৌঁছিবা, এই নকইবা আমি হতা করছি, এই নকইবা আমি হতা করছি, সবরে কইব তোমরা কিচ্ছু করতে পারছো না। আরেকজনে কইব আমি তো এক মানুষের খর দোষলাম,
এগুলো হর দরি 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 দরিয়া এগুলো আপনার নমাজটাকে বিরত রাখিয়া এর বাদে ঘুরে কুমন্ত্র দেওয়াইছি তারে দেওয়াইছি এক কোলে তার বউরে এক কোলে আপুসর মধ্যে ঝগড়া লাগাইয়া দুই ঘুরে তালাক করাইয়া পার্থক্য করাইয়া আলাদা করাইয়া ও আমি আপনার গেছি আইলাম শয়তানে উঠিয়া শয়তানের বাদশায় উঠিয়া ই শয়তানের লাই গোলাগুলি করবো আর কইব তোরে আমি ক্যাবিনেটও স্থান দিলাম তোরে এখন বড় মা করে মিনিস্টার বানিয়ে দিলাম প্রায় ফ্যামিলি দেখবা আমরা দেখুন ফজরের নমাজ ছাড়ি দিই তা বেনমাজি বহুত মানুষ দেখবা 7-8টায় ঘুম থেকে উঠিয়াও করো আরম্ভ করেছে ঝগড়া এটা বহুত মাসলা আমরা গেছে আয় এর বাদ শেষ পর্যন্ত বউরে তালাক দেয় শয়তানি ওয়াসওয়াস এর কারণে বুজুর্গ হল আমরা এশার নমাজ আর ফজরের নমাজ খানাইতা জমাতে পড়ার চেষ্টা আল্লাহ রসুলে ফরমাইতরা যে মানুষে এশার নমাজ তকবিরে উলার সহিত জমাতে আদায় করলো সে যেন অর্ধেক রাজ্য মন হে আমরা জাগ্রত তাকে ইবাদত করলো এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখিয়া দেব ওই সুবহানাল্লাহ আর যে ব্যক্তি এশার নমাজ জমাতে পড়িয়া ফজরের নমাজও জমাতে পড়ি লইব এই ব্যক্তির লাগিয়া পূর্ণ রাত্রি জাগ্রত থাকিয়া যে সওয়াব পাইত ও পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখিয়া দেব ওই সুবহানাল্লাহ এর কারণে ইমানদার ও প্রকৃত একটা পরিচয় যদি আমরা সঠিকভাবে এশার নমাজ ফজরের নমাজ দাইমি করি আদায় করি তে নেফাকর মতো বেমার থাকি আল্লাহ আমরা নাজাত দিব আমরা এটা আমল করতাম ওলা জোহরের নমাজ আসরের নমাজ মাগরিবের নমাজ 5 ওয়াক্তের নমাজ আমরা দাইমি পুরুষ হল যেগুলো বেলা উজরে বাড়িত নমাজ হয় না বিনা উজরে বাড়িত নমাজ হয় না শরীয়তর গ্রহণযোগ্য উজর লাগবো আপনার এখন যদি বিনা উজরে আমরা বাড়িত নমাজ পড়ি জমাত হইল কি সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে মুআক্কাদা আল্লাহ রসুলের তান জীবনও ছাড়ছুন না এর কারণে সুন্নতে বেশিরভাগ হুজুরে আদায় করছেন এর কারণে সুন্নতে মুআক্কাদা আপনার এটা আপনার আমার লাগিয়া ওয়াজিবর দ্বারও গেছে গিয়া যদিও ওয়াজিব নাই তবে আপনার ওয়াজিবর নিকটবর্তী হয়ে গেছে জমাতে নমাজ পড়া জমাত সুন্নতে মুআক্কাদা যদি আমি বিনা উজরে জমাত ছাড়ি তাহলে আমি হয়তো আমার ফরজ আদায় হয়ে যাইতে পারে গরম পড়ার কারণে কিন্তু সুন্নতে মুআক্কাদা আমি অযথা ছাড়ছি ই কথার গুনাহ আমার আমলনামার মধ্যে লেখা হইল ফজরের নমাজ জোহরের নমাজ আসর মাগরিব এশা 5 ওয়াক্তের নমাজও যদি আমি গরম পড়ি তো ফরজিয়ত আদায় হয়ে যাইব কিন্তু 5টা সুন্নতে মুআক্কাদা ছাড়িছি ই পরিমাণ গুনাহ আমলনামার মধ্যে লেখা এখন এটার প্রতি আমরা খেয়াল করা লাগবে আমরা যদি সঠিকভাবে নমাজকে আদায় করি তাহলে আমরা ইমান মজবুত হইব নেফাক মুক্ত ইমান দিয়া আমরাও বাঁচতাম পারমু আমরা ছেলে মেয়েও বাঁচাইতাম পারবো এরপরে আল্লাহ রসুলে ফরমাইতরা আরেকটা নেফাকওয়ালা ব্যক্তির পরিচয় হইল গিয়া ইজা ওয়াদা আখলাফা যেই সময় ওয়াদা করব তখন ওয়াদা ভঙ্গ করব আমরা সমাজের মধ্যে এটা খুব আছে আমরা দেখুন জানি ওয়াদা করি প্রায় সময় আমরা ওয়াদা করি একজন লাগি ওয়াদা করলাম কিন্তু ওয়াদার কোনো মর্যাদা আমরা দেই না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েছেন ওয়াল মুফুনা বিআহদিহি ইজা আহাদু আল্লাহর মুত্তাকি মানুষের পরিচয় হইল গিয়া যেই সময় হে কোনো ওয়াদা করব তার লাগি কোনো ওয়াদা হইব তখন এটারে যথারীতি পূর্ণ করব এটা হইল কি মুত্তাকি মানুষের পরিচয় আমরা বিনা উজরে এক বাইর লগে টাকার লেনদেন করতে ওয়াদা করলাম 6 মাস তারা আমি তার ওয়াদা পূর্ণ করিলাম না দোকানও আপনার প্রায় দেখি আমিলা হয় তো ও দোকানের মধ্যে আমার 5,00,000 টাকা ঋণ হয়ে গেছে গিয়া আমি দোকানদার লগে কত ওয়াদা করিয়া এটা আমি দেওয়ার নামও নাই এই দোকান ছাড়িয়া আমি অন্য রাস্তার অবলম্বন করে দিয়েছি ওইটা আমরা সমাজের মধ্যে আছি এর বাদে আপনার কত আপনার আদকিস আমরা মাথতারে করি এর কারণে ওয়াদা আমরা পূর্ণ করতে যদি ওয়াদার মধ্যে আমরা পাবন্দি করি না তাহলে বুঝতাম ও কথা আমার কলবর মধ্যে বেমারে ফেলিস বুজুর্গ হল ও যদি সঠিক দিল আমরা মধ্যে থাকে যে সঠিক সুচ থাকে সঠিক দিল সঠিক যদি কলব থাকে তা আমরা সুচটাও সঠিক থাকে সঠিক যদি কলব থাকে কলবের মধ্যে যদি বেমারযুক্ত কলব হয় তা আমরা সুচও কিতে হইতো না সঠিক হইতো না
আমি আপনাদের সামনে কুরআনে করিম থেকে আয়াত কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা ফরমাইতরা ও কথা বলে সমাজের মধ্যে দুই দল মানুষ আমরা বসবাস করি, একদল পুরুষ একদল মহিলা। পুরুষ এবং মহিলা আমরা প্রত্যেকের ফ্যামিলিত আমরা একদল পুরুষ আছি, একদল মহিলা আছি। উভয় দলে সঠিকভাবে আল্লাহরে চিনতে হইব, আল্লাহরে মানতে হইব, আল্লাহর সঠিক গোলাম বনতে হইব। প্রায় ফ্যামিলিতে আমরা আসি ইলা পুরুষ যেগুলো আসি এগুলো নমাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি। মহিলা যেগুলো আসুন এগুলোই আপনার আল্লাহ বিল্লাহ নেক আমলের ব্যস্তারে দিন। এই জাতীয় আমরা কিছু ফ্যামিলি হল আছি, আরো কিছু আমরা ফ্যামিলি আছি আপনার মহিলা হলে আল্লাহ বিল্লাহ করেন, নেক আমল করেন, পুরুষ হল আপনার এটার দ্বারে দিও না। যদি আমরা ইলা ফ্যামিলি থাকে এটারে পরিপূর্ণ দিনদার ফ্যামিলি হওয়া যাইত না। পরিপূর্ণ দিনদার ফ্যামিলি হইতে হইলে এই ফ্যামিলির পুরুষ মহিলা উভয় দিনদার হইতে পারে। উভয় দিনদার না হওয়া পর্যন্ত এই ফ্যামিলির পরিপূর্ণ দিনদার একটা ফ্যামিলি হওয়া যাইত না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি একদল মানুষের লাগিয়া মাগফিরত মাহফিরে আমি প্রস্তুত করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এরার গুনাহ খাতারে আমি মাফ করিয়া দিই এবং এরারে আমি বড় মাফর বদলা দিয়া পরিণাম দিয়া জান্নাতুল ফিরদাউস জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। এরা হইল কুন্দল মানুষ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বয়ান ফরমাইছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত বলে যেই সময় সমাজের পুরুষ হল পাক্কা মুসলমান বনি যাইবা আর সমাজের মহিলা হল পাক্কা মুসলমান বনি যাইবা। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত যেই সময় সমাজের পুরুষ হল পাক্কা ইমানদার বনি যাইবা, সমাজের মহিলা হল পাক্কা ইমানদার বনি যাইবা। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত যেই সময় সমাজের পুরুষ হল সঠিক ফরমাবরদার বনি যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক আনুগত্যরে স্বীকার করিয়া চলবা পুরুষ হলে। আর যেই সময় মহিলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক অনুসারী বনি যাইবা। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত যেই সময় সমাজের পুরুষ হল সত্যবাদী বনি যাইবা আর সমাজের মহিলা হল সত্যবাদী বনি যাইবা। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত যেই সময় সমাজের পুরুষ হল সবর করে নেওয়ালা বনি যাইবা, ধৈর্যশীল বনি যাইবা আর সমাজের মহিলা হল ধৈর্যশীল বনি যাইবা। নানা রকমের বিপদ আইব, মুসিবত আইব, পেরেশানি হলাইব, এই সময় পুরুষ হলেও তারা সবর বাদরে বাঙ্গিত নাই, সবর তাকি তারা দূরে সরিয়া যাইত নাই, আল্লাহর রহমত তাকি তারা বঞ্চিত হইত নাই। হাজারো বিপদ মুসিবতের সময় তারা সবরের দামন্ডে প্রশস্ত করিয়া রাখবো, আল্লাহর রহমতের উপরে ভরসা রাখিয়া ইমানের রাস্তার উপরে তারা অটল ভাবে থাকবো পুরুষ হল। আর সেই গুণে গুণান্বিত হইবা মহিলা হল, বিপদ মুসিবতের মধ্যে তারা ধৈর্য হারা হইতা না। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত যেই সময় সমাজের পুরুষ হল খুদা বিরু লোক হই যাইবা, আল্লাহর প্রতি ডর ভয় থাকবো আর সমাজের মহিলা হলর কলবর মধ্যে আল্লাহর প্রতি ডর ভয় থাকবো। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত আর যেই সময় সমাজের মধ্যে পুরুষ হলো দানশীল বনবা, তার দান খয়রাত করতে থাকবো আর সমাজের মহিলা হলেও সম পরিমাণে দান খয়রাত করতে থাকবো। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত আর সমাজের পুরুষ হলো রোজা রাখবো, রোজাদার বনবো আর সমাজের মহিলা হলেও তারাও রোজাদার বনবো। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত আর সমাজের মধ্যে পুরুষ হলেও তার যৌনাঙ্গের হেফাজত করব আর সমাজের মহিলা হলেও তার যৌনাঙ্গের হেফাজত করব। ওয়াজ-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত
আর পুরুষ হলে বেশি করিয়া আল্লাহ তাআলার স্মরণ করতে থাকবো, আর মহিলা হলেও সম পরিমাণে আল্লাহ তাআলার স্মরণ করতে থাকবো। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা ফরমাইতাম, যদি সমাজের পুরুষ হলর এই হালত হয় আর সমাজের মহিলা হলর এই অবস্থা হয়, এই গুণে তারা গুণান্বিত হইতে পারে, তাহলে আর কোনো চিন্তা ফিকির নাই। যদি তারা তাকিয়া হঠাৎ করে কোনো ভুল ভ্রান্তি গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দিবা, আর এই সমস্ত নেক আমলের বিনিময়ে উত্তম পরিণাম দিয়া জান্নাতের অধিবাসী বানাইয়া দিবা। হয়তো তো যদি হঠাৎ করে তাড়াতাড়ি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, এইটা আল্লাহ রাব্বুল আলামিনে ক্ষমা করিয়া দিবা, আর এই নেক আমলের বিনিময়ে উত্তম সওয়াবের মালিক বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। বুজুর্গ হল এই মাদ্রাসা এখানে আমরা বালিকা মাদ্রাসা, এর কারণে প্রত্যেকের ফ্যামিলির মধ্যে আমরা বালিকা হল আছেন, মহিলা হল আছে। এই বাঘ আমরা দিনদার ওয়ালা, এই বাঘ আমরা নেককার ওয়ালা। যদি এই বাঘ দিনদার নেককার না, তে কিন্তু বড় বিপদ। আল্লাহ রাসূলে ফরমাইছেন, লাইসা শাইউন আদাররা লিররিজালি মিনান নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুরে ফরমাইতরা, বলে পুরুষ জাতির নকশান নারী থাকি আর বেশি ওয়ার, নারী থাকি পুরুষ জাতির নকশানের ব্যাপারে নারী থাকি বেশি আর কিচ্ছু নাই। নারীর দ্বারা বেশিও পুরুষ লাঞ্ছনার শিকার হয়, নারীর দ্বারাও বেশি পুরুষ হল গুনাহগার। এই সময় শয়তানকে জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছে, তখন শয়তানে কইছিল, হে পরবর্তীকার, আমার এত বড় বেইজ্জতির সহিত জান্নাত থেকে বার করে দিলাই, এখন আমি দুনিয়ার পুরুষ হলরে কিরকম শিকার করতাম। তখন আপনার আল্লাহ তাআলা কইসলা, যত বেপর্দা বেহায়া আপনার যত বেপর্দা মহিলা হল থাকবা, এই মহিলা হল তোর মাধ্যম বনব পুরুষ শিকার করা, পুরুষ হলের শিকার করার মাধ্যম বনব। বর্তমান সময়ে আমরা দেখতে পাই আর ও রকমের বেপর্দা বেহায়াপনা মহিলা হল দ্বারা আমরা পুরুষ হল বরবাদ হইতা। বহুত যুবক ছেলে হল বেপর্দা যুবতী মহিলা হলর কারণে এরা নষ্ট। জিনার মতো কুকর্ম, বেহায়ামি, বেপর্দেগি যেটা জিনার সবব বনে, কারণ বনে, এটার মধ্যে মহিলা হলর ভূমিকা আগে থাকে। এর কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, মহিলা হলর কথা আগে আনিয়া কইছেন জিনাকুর মহিলা এবং জিনাকুর পুরুষ। পুরুষের কথা পরে আনছেন আর আগে মহিলার কথা আনছেন। ই আগে মহিলার কথা আনিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই কথাটার প্রতি ইঙ্গিত করা, বলে এই জাতীয় কুকর্মের মধ্যে মহিলার ভূমিকা আগে না থাকলে পুরুষে কখনোই খামর মধ্যে অগ্রসর হইতে পারত না। এর কারণে আমরা মহিলা যদি আমরা দিনদার বানাই না, ইতারে পর্দাশীলা বানাই না, ইতারে আপনার হায়ার গণ্ডির মধ্যে আমরা রাখি না, তে সমাজ একদম অধঃপতনে যাইব। বর্তমানে অত যায় 100-র মধ্যে তো বালিকা মাদ্রাসা ইটা তো 0% হইলে চলবে। মাদ্রাসায় তো মহিলা হলে 100-র মধ্যে 1% মনে হয় না। সারাও তো আমরা স্কুল কলেজের মধ্যে, কিন্তু বেশিরভাগই তো আপনার বিভিন্ন নমুনার বেপরদেগি বেহায়ামি সমাজের মধ্যে ঢুকিয়া সমাজ বিভিন্ন নমুনার লাঞ্ছনার দিকে যায়। আজকে ইসলাম ধর্ম কত কলুষিত, জিনার মতো কুকর্ম আর বেহায়ামি বেগড়ামি, এটা তো সারা আমরা ইসলাম ধর্মের মধ্যে বর্তমানে খুব বেশি চলে। দেখবা চাইয়া অনেক সময় তো দেখা যায়, প্রায় সময় গাড়িয়ে মোটরে উঠলে দেখা যায় ও কথা যুবতী মহিলা হল তার আসি কুর্তি কীর্তন, এটা তো আপনার ডর লাগে দেখতে। কি কারণে? বলে তারা হায়ার গণ্ডির মধ্যে তারা ঢুকতে পারে না, তারা হায়া কিতা বুঝের না, দিন ইসলাম ইমান ও ছায়াতলে তারা আশ্রয় নেওয়ার মতো সুযোগ পাইছে না, যার ফলে তারা এটার কদর বুঝে না।
এর কারণে যদি ই পোর্শনডে আমরা গন্ডির মধ্যে হারাইতাম না পারি, ই পোর্শনডে আমরা এই বিভাগে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে না পারি, তাহলে আপনারা আমার সমাজ সুন্দর হইতো না, ফ্যামিলি সুন্দর হইতো না। এক বেপর্দা মহিলা, এক বেহায়া মহিলা, তার পেটটা কি কোনো সময় এক নেককার মানুষ পয়দা হইতো না, এক ওলির জন্ম হইতো না, এক হাফিজ আলিম দিনদার নেককার মানুষ পয়দা হওয়া অসম্ভব। এর কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসা। বলে বেপর্দা মহিলা, জিনাকুর মহিলা, তার দৈনন্দিন জীবনটা কাটাইয়া যাওয়ার লাগি আল্লাহ তাআলা আরো বেহায়া বেপর্দা পুরুষরে আল্লাহ পাকে রাখিয়া দিয়েছে। তার সঙ্গীওয়ালা আরো বেহায়া বেগড়া পুরুষ বলবে। ওলা যেই সময় একজন পুরুষ বেহায়া হয়ে যাইব, পুরুষের মধ্যে হায়া শরম থাকতো নাই, জিনার মতো খারাপ কাজের মধ্যে হে আগ বাড়িতে থাকব, তারও ওলা সঙ্গী আরেক অপবিত্রা জিনাকুর মহিলা আল্লাহ তাকে তার কিসমত মারিয়া রাখছে। পবিত্র পুরুষর লাগিয়া পবিত্র মহিলা, পবিত্রা মহিলা, আর পবিত্রা মহিলার লাগিয়া পবিত্র পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন এটা সিস্টেম করিয়া রাখছে। এর কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা, আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান। বলে এক জিনাকুর পুরুষে হে আরেক জিনাকুর মহিলা বা বুত পূজারী মহিলা ছাড়া সে শাদী করতে পারত না। আয-জানিয়া ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আরেকজন জিনাকুর মহিলা তারও কিসমতের মধ্যে শাদীর লাইনে আল্লাহ তাআলা আরেক জিনাকুর পুরুষ বা আরেক মুশরিক পুরুষরে রাখিয়া রাখছে। এর কারণে যদি আমরা সমাজরে কলুষ মুক্ত, হায়াল, শরম, লজ্জা ইত্যাদি যদি আমরা সমাজের মধ্যে আমরা গড়িয়া তুলতাম চাই, তো মহিলা বিভাগরে আমরা দিনদার বানাইতে, মহিলা বিভাগরে ইমানদার বানাইতে হইব। ঈদর মৌসুমও দেখছেন কম্পিটিশনে কাপড় লওয়া লাগে, মহিলা হল গুট বান্ধিয়া টাউন বন্দরে দোকান দাকানে গিয়া বইবার সিটও মিলে না, কোনো শরম নাই। আপনার বহুত দোকানও গেলে ইলা দেখা যায়, কইবা মাতিলে তো কইবা এটা ফগা মূল্যায়ন, এখন আধুনিকতার যুগ, স্ট্যান্ডার্ডিটির যুগ, আর এটা যুগত মহিলা হল সমাধিকার, সমান অধিকার, এই সময়ত ওটা মাতিলে হইব। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথাটা আল্লাহ তাআলা 1500 বছর আগে থেকে কইছেন। আর কিয়ামতের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষের পরিবেশ থাকব অতদিন এই কথা এখানে ফিট করতেও না। বলে আল্লাহর কাছে সবথেকে প্রিয় সম্মানী মজহব ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া যারা মুসলমান পুরুষ আর মুসলমান মহিলা বনব, তারাও সবথেকে আল্লাহর কাছে মহব্বতের মানুষ বনব। দিনের নিয়ম ছাড়িয়া, ইমান ইসলামের তরিকা ছাড়িয়া আধুনিকতা, এখন তো আপনার মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আধুনিক পাশ্চাত্য সভ্যতা, আধুনিক পাশ্চাত্য সভ্যতার রঙে আমরা ওলা রঙিন হইয়া হো আমেরিকাতে গিয়ে আপনার ফারা প্যান্ট লাগাইছে, অন্য আমার যুবক ভাইতে ফারা প্যান্ট লাগাইছে, তালিয়ালা কাপড়ে কোন দিন খেয়ে লাগাইছে, কবুর অনুসরণ করডা আমার যুবক ভাইতে। এর বাদে সানিয়া মির্জা থেকে শুরু করিয়া এইরকম ওনার নর্তকীয় ছবি কাপড়ের মধ্যে আছে, ওটা লইয়া গুরিত্রা। এখন তো আরো আপনার বান্দর খায় খায় দেয়, চুলও কাটা আরম্ভ হয়েছে। দেখুন জানি সাইড চাষিয়া ও তালুর মধ্যে রাখা হয়, যুবক হলে মনে করডা এটা মনে হয় সহ্য মগুলো সব পাইবা, কত বড় সব পাইবা তার কোনো সীমা নাই। খালি যুবক হলেও দুষিয়ার না। ও কয়েকদিন আগে আমি এক মারে দেখছি, বিচারি বুর্গা লাগাই হিজাব উজাব লাগাইয়া মুখ চুখ বান্ধিয়া পুরা ব্ল্যাকেট একেবারে ফুয়া লইয়া গেছুন। তার বসি একটা ছেলে, সেলুনে বারবার কথা কর বলে ইটা ছেলেও হলো সাইট আমি ইলা আপনার ফ্যাশন করিয়া কাটতে পারতাম না, এটা একটু নড়াচড়া করুন, এতে খাটাটা সুন্দর হইতো না। নর্মেল জেলা কাটুন আমি ওলা কাটিয়ে দিই, মাটায় মানছে না, তাই বাচ্চা লইয়া বাড়িয়া গেছি।
এটা হইল কি আধুনিক সভ্যতার মহিলা। আজকে আমরা কোরআন মানিয়া না, হাদিস মানিয়া না, মহিলা সকলের কি মর্যাদা আছে। ইসলাম আইবার আগে তো মহিলা হুনার লগে লগে যদি কোনো পুরুষরে খবর দেওয়া হয় বলে তোর বিবির গড়তা কিয়া, তোর স্ত্রীর গড়তা কিয়া এক মহিলা সন্তানের জন্ম হয়েছে, এক কন্যা সন্তানের জন্ম হয়েছে, সারা দিন মুখরে আন্দার বানাইয়া রাখি দিত, মুখ ফস্য হইত না। হয়তো আপনার জন্ম হওয়ার লগে লগে জিন্দা গাড়ে আন্নায় আপনার কোনো কৌশলে এটারে হত্যা করিয়া ফেলা। নারীর কোনো মর্যাদা, সম্মান, ইজ্জত কিচ্ছু আছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম লইয়া আইলা আর ওখান থেকেও নারীর ইজ্জত বাড়া আরম্ভ হইল। এখন তারা কইন আধুনিক সভ্যতার রঙে রঙিন না হইলে আমরা সুভদ্র হইতাম পারতাম না, আমরা সুভদ্রা মহিলা হইতাম পারতাম না, আমরা ফ্যাশনেবল মহিলা হইতাম পারতাম না। তার লাগি যারা ইসলাম রে ডিঙ্গাইয়া, দিন ডিঙ্গাইয়া, ইমান ডিঙ্গাইয়া তারা ভদ্র হওয়ার চেষ্টা করে, এরা সত্য কি বলবে উফ, এরা সমাজের মধ্যে অপদস্থ হইব, দুনিয়ার জমিনও অপদস্থ হইব, আখিরাতেও অপদস্থ হইব। এর কারণে বুজুর্গ হল মাত কিছু খড় হয়ে গেছে আমার, আমরা দয়া করিয়া মেহরবানি করিয়া এই মাদ্রাসা খানোর প্রতি আমরা খেয়াল করতাম, আন্তরিকতার সম্পর্ক লাগাইতাম। আর আমরা ছোট ছোট মেয়ে হল যেটায় পড়াশোনা খতরা কোথায় সবিশুদ্ধ হবে কোরআনে করিম খান পড়িতা আর মুখস্থ করিয়া বালা হাফিজা বনতা। আমরা এটা তো হাফিজা বনার সরদু নাই। ইউপিন তো দেখবা আপনার গড়ে গড়ে তার বাচ্চান ছেলে মেয়ে, ছেলে হাফিজ মেয়ে হাফিজা, এটা প্রায় গ্রন্থ আছে আপনার। এর কারণে আমরা মেয়ে হল যে হাফিজা বানাই, ছেলে হলরে হাফিজ বানাই, করে প্রত্যেকের পকেটও মোবাইল। সেগুলোর বড় ব্যবসায়ী হইলে তার লগে তিনটা থাকে, তো মোবাইলের আওয়াজ তো আর দিনের তো 24 ঘন্টা শুনিয়া ও ওলা আমরা পুরানোর আওয়াজ গান শুনতাম। কোনো ছেলে হল হাফিজ বানাই, মেয়ে হল হাফিজা বানাই, বাই বিরাদর প্রতিবেশী যেটা আসুন বাগনা বাগনি ওতারে হাফিজ বানাই, হাফিজা বানাই। তেতলা মোবাইল দিলা আপনার হিসাবর বাড়া বলা হাফিজ হাফিজা হল হিসাবর বাড়া হয়ে গেলে দেখবা খানে সর্বদা খালি কোরআনে করিমর আওয়াজ শুনি। আর যে আওয়াজটা খান দি বেশি শোনা হয় এটার কলবর মধ্যে গিয়া আসর করে। আজকে আমরা গান বাজনা যেগুলো বেশি শুনি এটা দেখবা আসর কলব গিয়া পড়ে, এ দেখবা উষ্টা খাইও নামাজ পড়িতে পারেন না। আপনার মেসাবে ওই তুরা রুকু লম্বা করিলেন, সুদ্দা লম্বা করিলেন, তো 6 মাত মাতিয়া ফালমাই বাড়ি গেছে। সংগ্রাম লাগলে গাড়ি বিশার ভাঙ্গিতে পারবো, কিন্তু ইনো রুকু তুয়া লম্বা হইজার গিয়া সৈদ্যা তুয়া লম্বা হইজার ইকা না তারা বরদাস্ত না, কিতার লাগি দিল নোংরা হয়ে গেছে। গান শুনতে শুনতে বেফাস আমি ফিল্ম দেখতে দেখতে কল গান্দা নোংরা হয়ে গেছে। ই কলবে নমাজ কবুল করেন না, রুকু কবুল করেন না, সৈদ্যা কবুল করেন না, তিলাওয়াত কবুল করেন না। এটার প্রতি আমরা খেয়াল করা লাগে। আজকে আপনার যদি আমরা ওলা হাফিজ হল বানাই, আলিম হল বানাই, গড়ে গড়ে হাফিজ আলিম বানাই, দিনের আলো আমরা পাইমু, দিনের আওয়াজ পাইমু। আর দিনের আওয়াজটা যত আম হইব অত আমরা পাক্কা দিনদার। এখন বর্তমান যে সময় দেখলানি সাইরোবাই থাকি আমরা দুশ্মন হল, শত্রু হল সাইরোবাই থাকি অত 700 মাদ্রাসার মতো বন্ধ হইলে এটা উদ্দেশ্য কিতা দিন মিটানি। দিন তো আইলা সেও মিটাইতেও পারত না। কোরআনে করিম বন্ধ করার লাগিয়া আল্লাহ রসুলের জমানার তাকে এখন পর্যন্ত চেষ্টা করতে, কিন্তু কিয়ামত আই যাইব কোরআনে করিমের একটা হরফর মধ্যে, একটা নক্তার মধ্যে কেউ কোনো পরিবর্তন করতে পারে। কোরআনে করিমে 4 বার চ্যালেঞ্জ করছে, 4 বার অকল কয়লা হয়েছে। এই সময় তারা আরববাসী হইলা বলে ইকান তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নিজে বানাই যায় ইকান আমরা গুনাইতিরা। তো আল্লাহ কইলা আপনি ওপেন চ্যালেঞ্জ করো, তোমরাও তো মানুষ, পারলে পূর্ণ একটা কোরআনে করিম বানাইয়া তোমরা দেখাও। তারা এটা পারল না। আল্লাহ তাআলা কইলা লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। তোমরা একে অন্যের সাহায্য করিয়া একেবারে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনে করিমের মতো একখানা কিতাব তোমরা বানাইতে পারতে। এর বাদে এই সময় তারা খোয়া বাদ দিল না, আম ইয়াকুলুনা ইফতারা। এর বাদেও তারা কথা কইন বলে ইকান নবীজিয়ে তাই বানাইয়া আমরা গুনাইতরা। ও আল্লাহ তাআলা কইলা পুরা কোরআন তো পারলাই না,
তে 10টা সূরা কমপক্ষে দেখি বানাইয়া দেখাওছেন বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারাইয়া। তোমরা তো করা এখানে বানাই, তোমরা ওলা বানাইয়া 10টা সূরা পারলে দেখাও। এটা তো আরবর খালি তো মানুষের কইতরা না, আস্থা পৃথিবীর সারা ভাষাবিদ হলরে কইতরা, কত জ্ঞানী বিশেষ ব্যক্তিবর্গ হল আসুন সারারে কইতরা বলে পারলে তোমরা 10টা সূরা বানাইয়া দেখাও। ইনো তারা পারল না। আল্লাহ তাআলা বলে ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি নবীজি তারা তোমারই দাবিরে গ্রহণ করে না, তাহলে কইও তারা মনে প্রাণে বিশ্বাস করতো ইকান আল্লাহর কালাম, ইকান আপনি নবীর কালাম না। ইনো তারা ফেল মারল। এর বাদে আল্লাহ তাআলা কইলা ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। বলে কোরআনে করিমর বড় সূরা হলো খাম নাই, ছোট ছোট সূরা সূরা ইন্না আতাইনা কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল আসরি, ওটা সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা বানাইয়া দেখাও, যে তোমরা আল্লাহরে বাদ দিয়া তোমরা যত সাহায্যকারী হল আছো, সব সাহায্যকারীর পূর্ণ সহযোগিতা নিয়া পারলে কোরআনে করিমর ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এর বাদেও তারা পারছেন না। আল্লাহ তাআলা বলতে ইল্লাম তাফআলু, যদি তোমরা করতে না পারো ওয়ালান তাফআলু, আর কোন দিনও করতে পারতে না। কিন্তু মনে রাখিও ও কথা, কুরআনে করিমর ধ্বংসের ব্যাপারে যে বেটা আগ বাড়িবায় ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কুরআনে করিমর ধ্বংস করার নিয়তে যে বেটা আগ বাড়িবায়, মুসো তেল মাখিয়া খালি আগে দি পা বাড়াইবায়, শরীর দিয়ে কন্ট্রোল রাখতে ভারতে আগ বাড়িও, যদি খর সামলাইতে পারো তে আগ বাড়িও। আমি দুজক এখান ডাকছি, ই দুজক এখানোর আগুনের শুরুয়াতু করমু ও সমস্ত নাফরমান হল দিয়া। আর পাত্তর মূর্তি পাত্র যেটা আছে ওটা দিয়ে আগুনের শুরুয়াতু করমু। কিনো তারা পারছে না কুরআনে করিমর ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানাইতে পারছে। এর বাদে আল্লাহ তাআলা কইলা তোমরা 10টা সূরা পারলাই না, পূর্ণ কুরআনে করিম পারলাই না, 10টা সূরা পারলাই না, একটা সূরা পারলাই না, তাহলে ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। এখন আর সূরা মাতিয়ার না, বাক্যর মাত মাতিয়া, কথার মাত মাতিয়া। কুরআনে করিমর অর্থযুক্ত কথা অকল আছে, বাক্য আছে, ওলা একটা বাক্য তোমরা পারলে বানাইয়া দেখাও, যদি তোমরা দাবির মধ্যে সত্যবাদী হও। ইনো তারা ফেল মারছে। দিন কেউ মিটাইবার ক্ষমতা আসেনি। মাদ্রাসা যদি 100 খান নাই, 50 খানো 700 খান নাই, 7 লাখ বম করলেও দিন মৃত্যু নাই, আল্লাহর কালাম মৃত্যু নাই, হাফিজ হল মৃত্যু নাই, আলিম হল মৃত্যু। ই দিনের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ফরমাইছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী এখন আপনার কাছে আমি দিন দে পরিপূর্ণ করিয়া আমি পৌঁছাই দিছি, ঈদ নোর আর কোনো পরোয়া নাই। বুজুর্গ হল কিন্তু আমরা ঠিক হওয়া লাগবো, আখের আমরা ঠিক হওয়া লাগবো, আমরা ঠিক হইতাম, আমরা বুঝতে লাগবো, আমরা হুঁশিয়ার হওয়া লাগবো। সুর যে পর্যন্ত হুঁশিয়ার, মালিক কয়েক গুণা বাড়িয়া হুঁশিয়ার না হইলে সুরটা মানে আরানি সম্ভব হইতো না। এখন আমরা যদি কই না আমরা তো আর দিন ইখান আল্লাহ বাঁচাইবা, দিন ইখান আল্লাহ আপনার আমার কাছে আমানত দিছ, আল্লাহ তো বাঁচাইব ঠিক আছে, কিন্তু আমরা মেহনত করা লাগবে। আর নাই আল্লাহ সিস্টেম হইল নিয়ামতর কদর না করলে আল্লাহ তাআলা নিয়ামত নেই দিয়া। এই নিয়ামতর আমরা কদর করতাম, আর আমরা মেয়ে হল আমরা বাতিজি বাগনি হতারে আমরা হাফিজা বানাইতাম, আলিমা বানাইতাম, আর সমাজে আমরা সুন্দর করতাম। আল্লাহ তাআলা কবুল ফরমাক। আমি হাদিস শরীফ আমাদের সামনে পড়েছিলাম, হুজুরে ফরমাইতা মুআজ রাদিয়াল্লাহু আনহু রে সম্বোধন করিয়া বলে, হে মুআজ, যে ব্যক্তিরে আল্লাহ তাআলা শুকর গুজার দিল দিলাইব, আর যে জবানে সর্বদা জিকির করে আল্লাহর নাম লয়, ওলা জবান দান করি লইব। আর যে ব্যক্তিরে ওলা একজন স্ত্রী দান করব, যে স্ত্রীয়ে তার স্বামীর দুনিয়ার কামের মধ্যে সাহায্য করে, আখিরাতের কামের মধ্যে সাহায্য করে, খায়রু মাকতাসাবান নাস, এই ব্যক্তি দুনিয়ার সারা সম্পদ থাকিয়া উত্তম সম্পদের মালিক বনি গেছে। সুবহানাল্লাহ। এর কারণে
আমরা ওলা স্ত্রী পাইতে হইলে স্ত্রী নেককার হওয়া লাগে। যে ব্যক্তির কিসমত ওলা এক স্ত্রী মিলি গেছে, যে স্ত্রী দুনিয়ার কামও সাহায্য করে, আখিরাতের কামও সাহায্য করে। হুজুরে ফরমাইতরা খায়রু মাক্তাসাবান নাস, সঞ্চয়কৃত দুনিয়ার সমস্ত সম্পদ তাকিয়া উত্তম সম্পদের মালিক বনি গেছে। সুবহানাল্লাহ। এর কারণে ইলা সতী নারী আর ইলা নেক নারী পাইতে হইলে আগে দিনদার হওয়া লাগে। আর দিনদার বক্কা পাইতাম না, দিনদারি পরিবেশ গড়িয়া তোলা লাগে। ও যে মুদরসা এখানে হইল কি বড় দিনদারি, বালিকা হল দিনদারির প্রধান পরিবেশ। এখানেও আমরা খেদমত করিয়া আমরা মেয়ে হলরে আমরা হাফিজা বানাইতাম। আল্লাহ তালা আমরা এই মুদরসা খান্তারে কবুল ফরমাক কোয়া। আর যে বাচ্চা চিন্তায় বর্তমানে পড়িতরা কেমন আছে 54 নাস আল্লাহ তারে হাফিজা আমিলা বানাকুয়া, আলিমা বানাকুয়া, আমিলা বানাকুয়া। আমরা সবে কই আল্লাহুম্মা আমিন। ইমদরসা খান্তারে আল্লাহ তালা কবুল ফরমাক কোয়া। আসাতিজা একরাম হলরে আল্লাহ তালা কবুল ফরমাক কোয়া। আর যত বুজুর্গ হলে আপনার সুপরামর্শ দিয়া, সদকা খয়রাত দিয়া, শারীরিক শ্রম দিয়া সাহায্য খতরা আল্লাহ তালা সবর মেহনতরে বেহদ কবুল ফরমাক কোয়া। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পরবর্তীকার আল্লাহ দীর্ঘ সময় ধরে আপনার বন্ধ ঠান্ডার মধ্যে বসিয়া রইছেন দেব মওলা। আল্লাহ দুনিয়ার কোনো মতলবে নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই রে মওলা। একমাত্র আপনার কালাম শরীফ আলোচনা শুনিয়া আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর আলোচনা হল শুনিয়া আল্লাহ আপনার বন্ধ হল ঠান্ডার মধ্যে বসিয়া তাকসুন দেব মওলা। আল্লাহ এই বসা খান্তা আমরার কিয়ামতের দিন নাজাতের সবব বানাইয়া দিও রে মওলা। আল্লাহ যেই দিন আপনার রহমতের ছায়া ব্যতীত, আপনার মেহেরবানি ব্যতীত, আপনার দয়া ব্যতীত আর কোনো সাহারা থাকতো না রে মওলা। এই দিনই বসা খান্তা আপনার নাজাতের ওসিলা বানাইয়া দিও রে মওলা। আয় আল্লাহ আমার এই মহল্লার বাপ ভাই হলরে আপনি মাফ ফরমাও, যুবক ভাই হলরে আপনি মাফ ফরমাও, পর্দার মধ্যে থাকা মা বই হলরে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ এই মহল্লা খানের মধ্যে আপনার খাস রহমতে আনায়াত ফরমাও। আল্লাহ এই মুদরসা খানটারে আপনি কবুল ফরমাও। এই মুদরসার যত বালিকা হাফিজা হলাছেন তামাম রে আপনি কবুল ফরমাও। আল্লাহ এই বাচ্চিন গুনতারে আপনি হাফিজায় আমিলা বানাই দিও রে মওলা। আল্লাহ যে আসাতিজা ইকরাম হলে মেহনত করতে আসুন দে মওলা। আল্লাহ এদের তো বেতন খুব বেশি নাই, সীমিত বেতনের ভিতরে দিয়া আল্লাহ এই দিনের বড় একটা কাম রে আঞ্জাম দিতে রে মওলা। আল্লাহ এর উত্তরে আপনি বেহদ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আসাতিজা ইকরাম হল লাগি বাচ্চিন গুনতারে সদকায়ে জারিয়া হিসাবে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ ভাই আমার বাপ ভাই হলে মুদরসা খান প্রতিষ্ঠিত হইতে গিয়া যত সদকা খয়রাত মেহনত করতে আসুন ইয়া আল্লাহ, শারীরিক শ্রম আর সুপরামর্শ দিয়া সাহায্য করতে আসুন, তামামরি মেহনত রে আপনি বেহদ কবুল ফরমাও। আল্লাহ এর বিনিময়ে তামামর বাচ্চিন গুনতারে হাফিজা বানাও, দিনদার বানাও, নেককার বানাও পরবর্তীকার। আল্লাহ এই জলসা খানতারে আপনি কবুল ফরমাও। এই জলসা খানতাই আত্রা পাশির লাগি রহমতের সবব বানাইয়া দেও রে মওলা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গুনাহ করনে ওয়ালার জাত আর আপনি maaf করনে ওয়ালার জাত রে মওলা। আল্লাহ এক নেক মজলিসের মধ্যে বইয়া আমি এক গুনাহগারে আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে সামনে লইয়া আল্লাহ আমি খালিস নিয়তে তওবা করিয়া দেব মওলা। আল্লাহ আমারে আপনি maaf ফরমাও।
আল্লাহ আপনার तमाम বন্ধ করে আপনি maaf ফরমাও আল্লাহ আমার গুনার হদ আছে আপনার রহমতের কোনো হদ নাই রে মাওলা আল্লাহ আপনার মাফির কোনো হদ নাই রে মাওলা আল্লাহ আপনার মেহেরবানির কোনো হদ নাই রে মাওলা আল্লাহ আমরা দিকে আপনি মেহেরবানির নজর খান ফরমাও দয়ার মায়ার নজর খান ফরমাও আল ইহসান আর মাগফিরাতের নজর খান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পরওয়ারদিগার আল্লাহ বহুত बीमारी में खुले द्वार होता हो सुन अपने तमाम बीमारियों का बीमार के शिफा दान फरमाओ बहुत मानुष बहुत नमूनार मुसीबतर मध्य मुब्तला आছেন আল্লাহ আপনি উদ্ধার ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين